মা, মা, কোথায় তুমি? কি হয়েছে? কি এত চেঁচাইতেছস কেন? মা, তুমি বোঝো না কেন চিল্লাই? সবারই বাইক আছে, আমার নেই কেন? আমাকে বাইক কিনে দাও না। আমার সোনার টুকরো, তোমার বাইক লাগবে, আমাকে আগে বলবা না? আমি তো সে কবে থেকে তোমাকে বলছি আমার বাইক লাগবে, কিন্তু তুমি আর বাবা কিনে দাও না। কি বাইক নিবা? তুমি কত টাকার মধ্যে বাইক নিবা? এ কি, আজকে মা আমাকে বাইক কিনে দিতে যাচ্ছে? কারণটা কি? আবার ভালোভাবে কথা বলতেছে। কি বাবা, বলো তোমার কত টাকার মধ্যে বাইক লাগবে? বেশি না মা, R15 হলেই হবে। কত করে লাগবে এই বাইকটার জন্য? বেশি না মা, 5,70,000 হলেই হবে। আসো বাবা, তোমার বাইক কেনার টাকাটা দিতেছি। কি ব্যাপার মা, তুমি বাজারটা গরম করতেছো কেন? টাকাটা নিয়ে এসো। এটাই তো দিব তোমাকে। তুমি তোমার দুই মাত্র ছেলেকে এটা করতে পারবা? হারামজাদা, তোর 5,70,000 টাকার বাইক কিনে দেব? তুই ভাবলি কেমন করে? আর যেখানে আছিস সেখানে দাঁড়িয়ে থাক, নড়বি না। মা, আমি না তোমার সোনার টুকরা ছেলে, তাই না মা? হ বাবা, তুমি আমার সোনার টুকরো ছেলে। একটু দাঁড়াও, আমি আসতেছি। মা গরম বাজা কাটাটা হাতে নিয়ে এসে এদিকে এগিয়ে আসতেছে। মা, আমি না তোমার সব কথা শুনি, কিন্তু এই কথাটা শুনতে পারলাম না। এটা বলে দিলাম একটা খিচে দৌড়। তোকে আজকে ধরতে পারলে না, বাইক কেনার শখ মিটিয়ে দিতাম। এই গরম বাজাকাটা দিয়ে না বুঝিয়ে দিতাম। সেজন্যই তো মা তোমার থেকে পালালাম। এটা বলে সোজা দৌড়ে চলে আসি। কত করে মাকে বলি যে মা, আমি অনেক বড় হয়েছি, বাইক আমার লাগবেই, কিন্তু হায়রে কপাল, বাইক কেনা তো দূরের কথা, বাইকের নামটা শুনলেও দৌড়ানি দেয়। আমি রেহান, ইন্টার 2য় বর্ষে পড়ি। ভাই 2জন আর বোন একটা। আমি সবার ছোট, কিন্তু এই ছোট হতে বড় একটা আফসোস, বাইক কিনে দেয় না। আর সেটা হলো আমার বড় ভাইয়ের জন্য। সে নাকি বড় ধরনের অ্যাক্সিডেন্ট করেছিল বাইক দিয়ে, তাই তো আমাকেও কিনে দেয় না। এখন সে অস্ট্রেলিয়া পড়াশোনা করে, আমাকে বাস খাইয়ে গেছে। মায়ের দৌড়ানিতে জোরে দৌড়াচ্ছিলাম, এমন সময় জোরে একটা ধাক্কা খেলাম কারোর সাথে। এই, তুই চোখের কি মাথা খাইছিস? হ্যাঁ, আমাকে ধাক্কা মেরে ফেলে দিলি কেন? আপু, আপনি না শুধু আমার দুঃখটা বাড়িয়ে দেন। আমাকে ধাক্কা দিয়ে ফেলে আবার বলে কিনা দুঃখ বাড়িয়ে দেই। চল আন্টির কাছে। আর বাহিরে কি সারাক্ষণ? চল আমার সাথে, তোর বাসাতেই যাবো এখন। নেহি আপু, বাড়িতে গেলে আমাকে গরম চ্যাক দেবে মা। বুঝেছি, আবার তুই আন্টির কাছে বাইক চাইছিস। আজ দেখ বাছা কি করি, তুই যাতে বাইক না পাস তার সবচেয়ে ভালো একটা ব্যবস্থা করব। তোমার জন্য আমার আজ বাইক নেই। আচ্ছা আপু, তুমি একবার ভেবে দেখো, তুমি যদি মাকে বুঝিয়ে আমার বাইকের ব্যবস্থা করে দাও, তাহলে তোমাকে রিক্সাতে ভার্সিটি যেতে হবে না, আমার বাইক দিয়ে যেতে পারবে প্রতিদিন। আমি তোমাকে নিয়ে যেতে পারবো। আমাকে বাইকে করে ভার্সিটিতে নিয়ে যাবি, দেখ কেমন লাগে। ও মা গো, আমার কানটা ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। সারাদিন খচ্চর পোলাপানদের সাথে ঘুরবি, আরও বাইক কিনে দিতে বলবি আন্টিকে। জীবনেও না, আমি আর বাইকের নাম মুখে আনবো না। এইবার ছেড়ে দিলাম, কিন্তু আজ আন্টিকে ভালো করে বলবো যাতে তোরে বাইক তো দূরের কথা, সাইকেলও না কিনে দেয়। হনহন করে অবন্তী আপু চলে গেল। ভাইয়ের থেকে বড় শত্রু এই অবন্তী আপু, আমার থেকে 2 বছরের বড়, আমার বান্ধবের একমাত্র মেয়ে। খুব খুব রাগী একটা মেয়ে। যখন রাগ ওঠে তখন যে কী করে নিজেও জানে না। অবন্তী আপু যদি এখনই বলে মাকে বাইক কিনে দেওয়ার জন্য, তাহলে এক্ষুনি কিনে দেবে, কিন্তু না, অবন্তী মাকে না করে দেয় যাতে আমাকে বাইক না দেয়। এই দুঃখটা কাকে বলি? এই শালা, তোকে কখন থেকে ডাকতেছি, কি কবি ক? বাইক তো পাবি না, খালি বড় বড় কথা কস। আয় আমার সাথে, বাইক দিয়ে ঘুরি। মজা হলো আমার সাথে, তুই দেখে নিস 5 দিনের মধ্যে বাইক কিনবো। তোর মরদ জানা আছে, আর তার চেয়ে আমারটাই দিয়েই ঘুরি। শালা 3 টাকার বাইক দিয়ে আমার সাথে টক্কর দেস। 3 লাখ টাকার বাইক এটা, যা, তোর সাথে ঝগড়া করতে আসি নাই, চল ঘুরে আসি। আমি চালাবো কিন্তু। আই, তুই চালাবি, কিন্তু 60-এর উপর টানি তোলা যাবে না। দূর, 80 থেকে 100-তে যদি টানি না তুলি তাহলে বাইক চালিয়ে লাভ কি? যখন নিজেরটা হবে তখন টান তুলিস। যা শালা, তোরটা চালামো না, একেবারে কিনে তারপর চালামো। তুই যা শালা, একেবারে বাইক কিনে তারপর তোর সামনে আসবো। এটা বলে চলে আসলাম। মনে মনে অবন্তীকে গালি দিই, আমার বাইক কিনে দেয় না অবন্তীর জন্য। কিছু বলতে পারি না, আমার 2 বছরের সিনিয়র। আজ আমাকে একটা কিছু বাইর করতে হবে। বাইক আমার চাই তো চাই, যে করেই হোক। পেয়েছি একটা বুদ্ধি, এটা আর বিফলে যাবে না। এবার দেখি, মা তুমি আমাকে বাইক না কিনে যাও কই, অবন্তীর কথা শুনে আমাকে বাইক কিনে দাও না। এইবার কিন্তু দেওয়াই লাগবে। দৌড়ে বাসায় গেলাম, কলিং বেল চাপ দিই, দরজা খুলে দেয় অবন্তী আপু। কই গেছিলি? কোথাও না। আশেক ভেতরে।
আমি ভিতরে গেলাম। বাবা কই গিয়েছিলা? মা, তোমার কথার কোনো মানেই বুঝি না। এই ভালো, আবার এই তুমি রাগে ফায়ার। চুপ কর, যা পড়তে বস রুমে। আমি চুপ করে আমার রুমে গেলাম, গিয়ে ল্যাপটপটা অন করে গান শুনতে থাকি। এই জন্যই তো খালি রেজাল্ট খারাপ করিস, পড়তে না বসে। এভাবে গান শুনছি, এমন সময় সো মেরে নিয়ে গেল ল্যাপটপটা। আমার বন্ধুদের সবারই বাইক আছে, শুধু আমার নেই। এটা কষ্টের না? এই এই নাকা কান্না করবি না। যদি আমাকে বাইক কিনে দেয় তাহলে তোমারই তো ভালো। তুমি কেন মাকে আজারে বুদ্ধি দাও পাম দিয়ে? আহারে, কত ভাবে আমাকে নিয়ে। তুমি আমার আম্মুর বান্ধবীর একমাত্র মেয়ে, তাই তো ভাবি। আমি না ভাবলে কে তোমাকে নিয়ে ভাববে? আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না, তুই তোর নিজেরটা নিয়ে ভাবেক। আমি ছেড়ে তোমার আর কি আছে যে ভাববে? হ্যাঁ, মাকে বলে বাইক কিনে দাও না। তুই যদি ভালো রেজাল্ট করতে পারিস তাহলে ভেবে দেখতাম, কিন্তু না, তাই না, তুই না পাস করিস। আমি কি মেয়ে নাকি? হ্যাঁ, সারাদিন ঘরে বসে খালি পড়বো। ভালো একটা সুযোগ দিছিলাম তোকে, কিন্তু তুই শুনলি না। যা, আমি দেখি তুই কেমনে বাইক পাস, আমি দেখব। এই কাজটা একেবারে করো না। তুমি বোঝো না কেন আমার দুঃখটা? যা কুত্তা, তুই যাই কর, বাইক পাবি না। এই বলে অবন্তী আমার রুম থেকে চলে গেল। শালার কি মেয়ে রে বাবা, আমার কষ্টটা একটু বোঝে না। কুত্তাকে এতদিন বোঝাইলে কুত্তা বুঝতো, কিন্তু এর কোনো বুঝি নাই। আমার কপাল। খাবার খেতে আয় রোহান। আসতেছি। নিচে গিয়ে দেখে অবন্তী খাচ্ছে। আমাকে দেখে সুন্দর একটা হাসি দিল। আমি মুখটা অন্যদিকে ঘুরিয়ে বসে পড়লাম খেতে। খাওয়া শেষে অবন্তী মাকে বলে চলে গেল। আমি সোফায় বসে টিভি দেখছি। মা, তোমার সাথে কথা আছে। যদি বাইকের নাম সেটা হয় তাহলে মনে রাখিস, এই যে ঝাঁটা, এটার বাড়ি একটাও মাটিতে পড়বে না। আমি কি তোমার নিজের ছেলে নাকি আমাকে কুড়িয়ে নিয়ে আসছো? চুপ যা, যেটা দেখতেছিস সেটা দেখ। মা, আমাকে কিনে দাও না। বন্ধুদের সবারই আছে, শুধু আমার নেই। আবার শুরু করলি? বাইকের ভূত কেমন করে নামাতে হয় আমার জানা আছে। শুধু বাইকটাই তো চাইছি, অন্য কিছু কি চাইছি? এখনই যেভাবে ঘুরে বেড়াস, না জানি বাইক দিলে কি করবি। তোকে একমাত্র অবন্তীর জন্য একটু সোজা করতে পারছি, অবন্তী না থাকলে কিছুই পারতাম না। তুমি আমার মা হয়ে অবন্তীর কথা কেন শোনো? তোর থেকে যদি অবন্তী আমার মেয়ে হতো তাও বাঁচতাম। দূর, তুমিও না। রাগ দেখে বাইরে চলে আসলাম। সোজা আবু সাইদ চাচার দোকানে গেলাম। গিয়ে দেখি সব হারামি বন্ধুগুলো এখানে। কিরে, মন খারাপ কেন? এমনি রে, মাকে কিছুতে রাজি করাতে পারছি না বাইক কেনার জন্য। আরে চাচা, রোহানকে করা করে কফি দাও। এমনিতে মন খারাপ, তার মধ্যে শালা তোর মজা লস। যা, আর নিমু না, বস কফি খা। হুম, এই তুই অবন্তীকে রাজি করা, তাহলে তো হয়। বাদ রাখি নাই, অবন্তী তো মাকে মানা করে। সুন্দর একটা বুদ্ধি দিই তোকে, দেখবি বাইক পাবি তুই, 100% শিওর। শালা তোদের বুদ্ধি মানে বাজ খাওয়া। তুই দেখে নিস, বাইক তোকে কিনে দেবেই, না হলে আমারটা নিয়ে নিবি যা। শালার পর তাহলে তাড়াতাড়ি বল। আই তাহলে কানে কানে বলি, না হলে সবাই শুনে নিবে। শালা তোর বুদ্ধির তুলনা হয় না। আজই কে বলবে এই কথা, দেখি মা এবার কি করে। যা শালা, তাহলে ট্রিট করি, ট্রিট দে এখনই। দেবো, আগে তোর বাইকে চাবি দে, একটা ঘোরানি দিয়ে আসি। নে এবার ট্রিটটা দিয়ে যা। চাচা, ওরা যা যা চাই খেতে দাও, আর আমার নামে লিখে রাখো, আমি সে টাকা দেবো। আমি তখন বন্ধুর কাছ থেকে বাইকের চাবিটা নিয়ে রাস্তায় গেলাম। কি যে আরাম লাগতেছে। শালা অবন্তী, দেখি তুমি কেমনি এবার মাকে আটকাও। আমি বাইক কিনেই ছাড়বো। সামনে তাকে দেখে অবন্তী হেঁটে হেঁটে কই জানে যাচ্ছে। নাম না নিতেই সামনে পড়ে যায়। আমি কি সোজা অবন্তীর সামনে ব্রেক করলাম। তুই আবার বাইক নিছিস বন্ধুরটা? পেছনে উঠে পড়ো, যেখানে যাবো আমি সেখানে নিয়ে যাই। অবন্তী কিছুক্ষণ ভেবে এটা বলে উঠে পড়লো পিছনে, আর বলল, এখন তোর বন্ধুদের কাছে নিয়ে চল। আমি বললাম, তুমি তো এদিকে যাচ্ছিলে, তাহলে উল্টো দিকে কেন যাবে? তোকে যা বলছি তাই কর। আচ্ছা, এটা বলে করিম চাচার দোকানে আসলাম। অবন্তী নেমে পড়ল। অবন্তী নামার সাথে সাথেই ঠাস ঠাস করে দুটো আওয়াজ হলো। কি হলো? আমি অবাক হয়ে গেলাম। অবন্তী আপু গিয়ে আমার বন্ধু দুইটাকে থাপ্পড় মারছে। আর যদি কেউ রোহানকে বাইকের চাবি দাও, তাহলে আজ থাপ্পড় মারলাম, আবার যেদিন দিবে সেদিন বাইকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিব, আর কষিয়ে থাপ্পড় মারতে মারতে বাসায় রেখে আসবো। আচ্ছা আপু। আমার দিকে রাগিভাবে তাকিয়ে চলে গেল। শালা, তোর জন্য আজ প্রথম মেয়েদের হাতে থাপ্পড় খেলাম। বাইরে মাফ কর, আমি জানতাম না যে এমন করবে অবন্তী, জানলে আনতামই না। দে চাবি দে তাড়াতাড়ি, তুই শালা জীবনেও বাইক পাবি না আর। এই কথাটা মুখে আনিস না। যা শালা, সবাই আমাকে গালি দিয়ে চলে গেল। শালা কি জোর রে হাতে, গালটা লাল করে ফেলছে। অনেক লাগছে। তা কেমন লাগছে রে মেয়েদের হাতের চর?
শালা তুই দেখিস এমন সময় আসবে তুই খালি চড় খাবি, তখন বুঝে নিস কেমন লাগে। এটা বলেই চলে গেল। চাচাকে বিলটা দিয়ে আমি বাসায় চলে আসলাম। বন্ধুর দেওয়া কথাটা এখন মাকে বলবো। দেখি মা, তুমি এবার আমাকে বাইক না দিয়ে কোথায় যাও? বাসায় গিয়ে ছেলের কথাটা বলতে ভয় করতেছে। না, আমাকে বলতেই হবে, না হলে আমি বাইকই পাবো না। মা, মা, তোমার সাথে জরুরি কথা আছে। কি জরুরি কথা বল। আসলে না মা, বলছিলাম কি মা, ওই যে মা। যা বলার ক্লিয়ার করে বল, আমার কাজ আছে। তোর আজাইরা কথা শোনার টাইম নাই। একটু পর তোর বাবা এসে পড়বে। বাবা আসার কথাটা শুনে ঢোক গেলাম। না মানে বলছিলাম কি, আমার বাইক লাগবেই লাগবে। আমাকে বাইক কিনে দাও, আর না হয় আমাকে বউ এনে দাও। একদমই কথাটা বলে ফেললাম। কি বললি হারামজাদা? শোনুনি কথাটা, আমাকে বউ এনে দাও, মানে বিয়ে করাও, না হলে বাইক কিনে দাও। দাঁড়া, তোর বউ বাইক দিতাছি। আমি দিলাম হোসেন বোল্টের মতো দৌড়, একেবারে বাড়ি থেকে চলে আসলাম। আজ যে কি হবে আমার, মা যে খেপেছে, না জানি কি করে আমাকে। শালার বন্ধুর কথায় বাস খেলাম না তো। না, এইবার মা বাইক দেবেই। এই বয়সে আর তো বিয়ে দেবে না। রাত 9টার সময় বাসার কাছে এসে দাঁড়িয়েছি। কলিং বেল চাপ থেকে হাতটা থরথর করে কাঁপতেছে। 30 মিনিট ধরে কলিং বেল চাপ দেওয়ার আশায় বসে আছি, কিন্তু শরীরে কাঁপাকাঁপি শুরু হয়েছে। শালার বন্ধুর কথায় কী যে বেজালে পড়লাম। আল্লাহ, ভিতরে গেলে মা কি না কি করে। সাহস করে দিলাম চাপ। মা খুললো দরজা। আমাকে দেখে আমার কলার ধরে সোফায় নিয়ে গিয়ে বসালো। আমি তো এদিকে ভয়ে কান্না করবো এমন অবস্থা, কিন্তু মায়ের একটা কথা শুনে আমি 675 ভোল্টের মতো শক খেলাম। মা এটা বলে কি? রোহান, হ্যাঁ মা, বলো। তোর বিয়ে করার শখ হয়েছে বুঝি? নেহা মা, শুধু একটা বাইক হলেই চলবে। এখানেই বসে থাক, বাইক তোকে দিতেছি। মা, সত্যি আমাকে বাইক কিনে দিবা? বললাম না এখানে বসে থাক, তোর বাবা আসছে, তোরে বাইক কিনে দিবে। দিলাম মোড়া ধরে দৌড়। একেবারে আমার রুমে এসে দরজা লাগিয়ে ওয়াশরুমে চলে গেলাম। গিয়ে বসে রইলাম। বাবা যদি শোনে যে আমি বাইক অথবা বিয়ে করতে চাইছি, তাহলে কি করবে আল্লাহ তাআলা আর বাবাই জানে। থাক, আমি এখানে বসে থাকি। কিছুক্ষণ পর, খেতে আয়। কি হলো রোহান, তোকে খেতে ডাকছি না, খেতে আয়। আম্মু খিদা নেই। তোর বাপরে পটামো কিনা তাই বল। দরজাটা খুলে মাকে জড়িয়ে ধরি। মা, তুমি আমার সোনা মা। পাম দেওয়া শেষ, এখন চল ডিনার করতে। হ্যাঁ, ডিনার করতে গেলাম। ডিনার শেষে আমার রুমে চলে আসলাম। যাক, বাবাকে তাহলে মা কিছু বলেনি। বাবাকে সেই ভয় পাই আমি। রুমে এসে দিলাম একটা ঘুম। এই রোহান, উঠ। আমি লাভ মেরে উঠে পড়লাম। কি ব্যাপার, মা এরকম ভাবে আমাকে মারে কেন? সকাল কয়টা বাজে সেদিকে খেয়াল আছে? কয়টা বাজে? হ্যাঁ, 8টা বাজে। এখনই ওঠ। মা, এখন উঠতে পারবো না। এখন না উঠলে যে তোর কপালে শনি আছে। মায়ের মুখে সনি নামটা শুনে ধুম করে উঠে বললাম। যা, এবার ফ্রেশ হয়ে নে। শালার বন্ধু আজকে কলেজে গিয়ে তোরে যে কী করবো। শালা কালকে যেই থেকে মাকে বাইক না হয় বউয়ের কথা বলছি, সেই থেকে মা প্যারায় রাখতেছে। কলেজে গিয়ে শালা তোর অবস্থা আছে। ফ্রেশ হয়ে রেডি হলাম। তারপর গিয়ে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বের হলাম। ফোন দিলাম সুমনের কাছে। সুমন, তুই এখন ফোনটা রিসিভ কর। শালা তুই কই তাই বল। আবুসাদ চাচার দোকানে আয়, সবাই তোর জন্য দাঁড়িয়ে আছি। রাগ আসতেছি। গিয়ে দেখি সবাই বসে আছে। আমি কি সোজা সবাইকে মারতে থাকলাম। ওই শালা, গাঁজা খাইছস নাকি? এসেই মারতে চস? শালা তোদের ফাউল একটা বুদ্ধির কারণে কাল থেকে মা লাঠি নিয়ে শুধু ভয় দেখায়। দেখিস ভাই, আজকে না হয় কালকে তুই একটা সুখবর পাবি, এই আমি বলে দিলাম। ঠিক তো? ঠিক আছে। শালা এখন বাইকের সামন থেকে সর। না না, তোকে বাইক দিমু না। কালকে যেই থাপ্পড় মারছে, এখনো ব্যথা আছে রে। দূর হ, তো কিছু বলবে না? যদি কিছু বলে তোর সাথে বোঝাপড়া আছে। সবাই চল এখন তাহলে কলেজে। ওই রোহান, বাইক থামা, সামনে তাকিয়ে দেখ, কে রে? তোর যেই হোক, বাইক থামাবো কেন? আমি মার খেতে পারবো না, তুই বাইক থামা। তোর শালা ভয় পাস কেন? আমি আছি না। শালা, তুই তো অবন্তীর সামনে গেলে বিলাই হয়ে যাস। ভাই তোর পায়ে ধরি, গাড়ি থামা প্লিজ। আর ভাই তুই নাম, নেমে অবন্তীর সাথে আয়। তোর হাল্লা, আমি ওর সাথে যাবো কেন? তুই গাড়ি থামা ভাই, নাহলে আজ আমার সাথে গাড়িরও 12টা বাজবে। এই যা, শালার গাড়ি কথা বলতে বলতে সোজা অবন্তীর সামনে গাড়ি ব্রেক করে ফেললাম। আমাকে বাইক চালানো দেখে অবন্তী মুখটা রাগি ভাব করে আমাদের দিকে তাকালো। শালা, তুই নাম। আমি নামার সাথে সাথে ওধাও কিচ্ছা একটা টান শুরু করে দিছে আমাকে ফেলে রেখেই। তুই কোন সাহসে আবার বাইক চালাইলি? আমি মাথাটা নিচু করে আছি, যদি উল্টাপাল্টা কিছু বলি
তাহলে আর রেহাই নেই। মা এমনিতেই যে প্যারা দেয়, আর যদি এর মতো অবন্তী কিছু বলে তাহলে তো আমি গেছি। কথা কোস না কেন? আমি চুপ করে আছি। আমার কানটা ধরলো আর দিল জোরে চিমটি। এটা কি করো? হ্যাঁ, আমি ব্যথা পাচ্ছি অনেক। তুই কোন সাহসে বাইক চালাইলি? আজ থেকে যদি বাইকের পেছনে বসে থাকতে দেখি না। আমার মিষ্টি আপনা তুমি তাহলে আমার সাথে এমনটা করতে পারো? কেউ আমার কষ্টটা বোঝে না। তুমি রাজি করে বাইক কিনে দাও না, তুমি বলা মাত্র বাইক কিনে দেবে। ওগো, দাঁড়া, তুই তোর বাইক কিনা দেখতেছি। এই কি বাহির করো? থাক, আমি যাই। যদি এখান থেকে এক পা নড়িস না, তাহলে মনে রাখিস কি হাল করি তোর। খালি ভয় দেখাও, একটু ভালোবেসে কথা বলা যায় না? তোর সাথে এমন করে কথা বলাই দরকার। আর মনে রাখিস, আর যদি দেখি বাইক চালাতে, সেদিন ধরে নিস তুই, তোর কপাল খারাপ। অবন্তীকে জোরে তুললাম। এই কাজটা কইরো না গো। আমাকে ছাড়, তোর মতো বাতুরকে এমন করে সাহায্য করা লাগবে। চল, এখন দেরি হয়ে যাচ্ছে। চলো। মনে হয় মা অবন্তীকে বিয়ের কথাটা বলেনি, না হলে যে কি হতো। যাও তাহলে তুমি। ভালো করে বলি, আজ যেন বাইক চালাতে না দেখি, মনে রাখিস। কিছু না বলেই কলেজের ভিতরে চলে যাই। 2টার সময় কলেজ ছুটি। সুমন, দে তোর বাইক। চাবিটা নিয়ে বাইক স্টার্ট দিলাম। আবির উঠে বসলো। গেট দিয়ে বাইর হচ্ছি। সামনে তাকে দেখি আমার বিপদসীমা দাঁড়িয়ে আছে। আল্লাহ, আজকে আমি গেছি। বাইকটা থামিয়েই, সুমন তুই চলে যা। আরে এমন করো কেন? সুমন গেট দিয়ে বাইক বাহির করতে পারে না, তাই আমাকে বলল বাহির করে দিতে, তাই বাহির করে দিলাম। আমি তোকে কোনো প্রশ্ন করছি? কাম সারছে, যেই কেপন খেপছে, আজ মনে হয় দক্ষ আছে আমার। চল বাড়িতে। হ্যাঁ চলো। বাড়িতে যাচ্ছি, কিন্তু অবন্তী কোনো কথাই বলছে না। তার মানে আজ আমার উপর দিয়ে যে কি যে হবে আল্লাহ জানে। আশেক আমাদের বাড়িতে। ভদ্র ছেলের মতো গেলাম আপুর বাসায়। কি ব্যাপার রোহান, কি হয়েছে এমন? ভয়ে আছো কেন? আমার দিকে ভয়ানকভাবে তাকালো। না না আন্টি, ভয়ে নেই তো। ও আচ্ছা। আমার রুমে বসে থাক, আমি আসতেছি। আমি অবন্তীর রুমে বসে রইলাম। অবন্তী 2 মিনিট পর আসলো। আবু, তোমার হাতে কি এটা? এটা হলো ইন্ডিয়ান লাঠি, এই লাঠিটা তোর পিঠে ভাঙবো। না না আপু গো, মারা যাব আমি, এই কাজটা কইরো না। কোনো কথা না বলে আমার পিঠে দিল একটা বাড়ি। ও মা গো, আন্টি গো আমাকে বাঁচান। আমার মাকে ডাকিস কেন? আজ তোকে কেউ বাঁচাবে না। আর আমার রুম থেকে মা তোর চিৎকার শুনতে পারবে না। এই আমি তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আর বাইক তো চালানো দূরের কথা, তার নামও মুখে আনবো না। ঠাস করে একটা থাপ্পড় মারলো। আর আমাকে ছুঁয়ে তোর প্রতিজ্ঞা করা লাগবে না, বাইকের স্বাদ আজ মিটিয়ে দিব। ওরে মারে, কি শক্তি রে অবন্তী শরীরে। কিছুক্ষণ আমার পিঠের উপর দিয়ে ঝড় বয়ে গেল। যা, এবার তোর বাসায়। বলা দেরি, দৌড় দিয়ে বাহির হতে দেরি হলো না। শালার কি মেরে বাবা, শরীরে কত শক্তি। ওহ, পিঠের 12টা বাজিয়ে দিয়েছে। কি শক্তি রে, থাপ্পড়টাও কত জোরে দিছে। রক্ত বের হয়েছে ঠোঁট কেটে। পাশে আসলাম, এসেই সোজা আমার রুমে গেলাম। গিয়ে ওয়াশরুমে গিয়ে ঝর্ণাটা সেরে বসে রইলাম। এখন কত ভালো লাগতেছে। 1 ঘন্টা পর বাইর হলাম, হয়ে খেতে গেলাম। গিয়ে দেখি অবন্তী বসে আছে মায়ের পাশে। দেখে বোঝা যাচ্ছে কতটা রেগে আছে। তাহলে কি মা কালকের ওই বিয়ের কথা বলে দিয়েছে? ও নো, মা তুমি এটা কী করলে? আজ আমি শেষ, আমাকে আজ তুমিও বাঁচাতে পারবে না। তোমার ছেলেটা আজ গত হয়ে যাবে। অবন্তী আমাকে দেখেই সোজা আমার কাছে আসলো। এসে দুম করে আমার গলাটা ধরলো, ধরে আমাকে বসালো। কালকে নাকি তুই বলছস বাইক কিনে দিবে নয়, বউ এনে দিবে। কথা কোস না কেন? আমি চুপ করে আছি। কষে আমাকে দিল 2টা থাপ্পড়। থাপ্পড়ের কি ব্যথা রে। বাইক কেনার এত শখ তোর? আন্টি, লাঠিটা দান তো। এই কাম সারছে, দিলাম দৌড়। একেবারে বাড়ির বাইরে এসে বললাম, হায় হায়, আমার লুঙ্গি কোথায় গেল? গোসল করে লুঙ্গি পরছিলাম, দৌড় দেওয়ার সময় লুঙ্গির আর খেয়ালই করিনি। আল্লাহ বাঁচাইছে, নিচে তো আন্ডারপ্যান্টটা পরেছিলাম। বাসায় ঢুকতে যাব, অবন্তী দিল দরজা আটকে। আটকানোর সময় বলল, তুমি আজ এভাবেই থাকো। আমি মনের দুঃখে নিজের চুল ছিঁড়তে লাগলাম। কারো হাসির শব্দে তাকালাম। হায় হায়, এ তো পাশের বাসার বৃষ্টি মেয়েটা। আমি এখন আমার ইজ্জত কেমনে বাঁচাই? হাত দিয়ে সামনে রেখে রাখছি। হাত দিয়ে লাভ নেই, যা দেখার সব দেখে ফেলেছি। তুমি না খুব বাজে মেয়ে, অন্যের গোপন জিনিস দেখো, শরম করে না? হ্যাঁ, তুমি তো নিজে সব বের করে রাখছো। যা দেখার তা তো দেখিয়ে ফেলেছো, এবার আমার ইজ্জতটা বাঁচাও। তুমি না একটু দেখছো, যাতে আর কেউ না দেখতে পারে, তার একটা ব্যবস্থা করো। তোমাকে না এমন অবস্থায় খুব সুন্দর লাগতেছে। কি দেখছো? হ্যাঁ, এখনো আন্ডারপ্যান্ট পরে আছি। তাই কি? আমি তার আগেই দেখে ফেলেছি। ছি ছি ছি, কি শরম কি শরম।
আরে তোমার গায়ের ওড়নাটা দাও না, তুমি যেভাবে ওড়না দিয়েছো এর থেকে না দেওয়াই ভালো। আচ্ছা, এই না ওড়নাটা তোমাকে দিলাম, এইবার যাও। এটা কি ওড়না? সবই তো দেখা যায়। আহারে, আর কিছু আমার কাছে নাই। কি আর করার, তোমার ওড়নাটা দিয়ে এখন ইজ্জতটা বাঁচাতে হবে। কালকে ওড়নাটা ফেরত দিবা। ওকে যাও, দিবনি। বৃষ্টি আর কিছু না বলে চলে গেল। আমি আমার বাসার সামনে বসে আছি। কিছুক্ষণ পর একটা প্যান্ট আর একটা টি শার্ট আমার উপর এসে বলল, পরে নে এটা। এটা বলে আবার দরজা আটকে দিল। যাক বাবা, তাহলে প্যান্টটা পাওয়া গেল। প্যান্ট পরে বন্ধুদের কাছে যাব, ওড়নাটা তো আবার দিয়ে আসা লাগবে। যা গিয়ে দিয়ে আসি। সোজা চলে গেলাম বৃষ্টির বাসায়। আন্টি, বৃষ্টি কই? রুমে আছে, যাও। ওকে। দেরি না করে গেলাম ও রুমের কাছে। রুমের দরজাটা একটু ধরলাম, দেখি খোলাই আছে। সোজা রুমের ভেতরে ঢুকে গেলাম। ঢোকা মাত্র হা করে বৃষ্টির দিকে তাকিয়ে রইলাম। এটা কি দেখলাম? আমাকে দেখে বৃষ্টি একদম চমকে গেল। বৃষ্টি একদম উলঙ্গ অবস্থায় ছিল। তুমি আমার রুমে আসলে নক করলে না কেন? নক করে আসলে কি তোমার সব কিছু দেখতে পারতাম? আমার সব দেখেছো তুমি তাহলে? সব দেখেছি। কি সুন্দর তোমার চুপ কর কুত্তা, তোকে আজ আমি। তোমার না সব কিছু সুন্দর, তোমার মতো। তোমার সব কিছু জাক্কাস। দাঁড়া তুই একবার। কেন? যা দেখছি আবার দেখাবে নাকি সেই সব? কুত্তা আয়, তোকে আমার দেখাই সেই সব। না থাক, যা দেখা তা তো একটু আগে সব দেখে ফেলেছি, আর দেখবো না। কুত্তা, তোকে খালি একবার আমার হাতের কাছে পাই, দেখ কি করি। ওই রোহান, কি হয়েছে এমন? দৌড়াচ্ছ কেন? এটা বলে দিলাম দৌড়। আন্টি দেখেন না, আপনার মেয়ে আমাকে দৌড়ানি দিয়ে বেড়াইতেছে। দাঁড়া বলতেছি, যদি ধরতে পারি না তোর একদিন কি আমার একদিন। কেন, কিসের জন্য? আমি বলতে পারবো না, আমার শরম করে। বৃষ্টি, রেহানের সাথে এমন করতেছিস কেন? রোহান কি করেছে? মা তুমি জানো না, কুত্তাটা আমার সব শেষ। কি হলো? কি সব? না মা, কিছু, ওই তো একটা বাদর, তার বাদরানিগুলা ছাড়াইতেছি। আন্টি আজ আসি। এখানে যদি আর কিছুক্ষণ থাকি তাহলে বড় ধরনের ঝড় হয়ে যাবে আমার উপর। এটা বলে দিলাম দৌড়। আর বাইরে এসে বললাম, তোকে আবার কোন সময় হাতে নাগালে পাই, দেখিস আমি কি করি। বৃষ্টি তুমি এখন চলে যাও কেমন, টাটা। গেলাম আবু সাইদ চাচার দোকানে। আবার কোথা থেকে আসলি? শালা তোর জেনে লাভ হবে না, বুঝলি? এভাবে হাঁপাইতেছিস কেন? শালা যেভাবে দৌড় দিছি কোনো রকম পালিয়ে আইছি। কোথায় গিয়েছিলি? এই তোকে কেন বলবো? আর তোদের শালা কোনো কাম কাজ নাই, সারাক্ষণ এখানে বসে থাকিস। কাজ থাকলে কি আর এখানে বসে থাকতে পারি? শালা ভালো বাবা মা পাইছিস তো, যা চাও তাই পাও। আমার বাবা মার মতো যদি আর কোনো সিনিয়র কোনো বোন থাকতো না, তাহলে বুঝতি মাসে কয়দিন যায়। শালা হাসতাছিস না? তোকে না। আরে কস কি, থাম থাম, হাসি কন্ট্রোল করতে পারি নাই। আমার দুঃখ দেখে খুব হাসি পাই তোদের। রোহান থাম, থাম তো, তোর সেই অবস্থা, এর মধ্যে এমন করিস না। চাচা কপি দেন তো রোহানকে। যা, কিছু বলবো না। রোহন টান দিবি কি? এই শালা তুই জানিস না আমি সিগারেট খাই না। দোস্ত আজ খা। দূর হ হালা, খামো না। আর তোরা যদি সিগারেট খাস আর দোয়া যদি আমার নাকে আসে, তাহলে তোদের সবাইকে যে কি করবো। দোস্ত রাগ করিস না, আমরা সবাই খাচ্ছি, ধোয়া তো একটু যাইতেই পারে। শালা দূর হ। রোহান আমাদের জন্য না খাইলি, ভাবির জন্য না হয় এক টান দে। এই হালা, ভাবির জন্য মানে? আমরা বললে তো আর খাবি না, তাই ভাবির জন্য না হয় কয়েক টান দে। চাচা গরম পানি কি হিট দেওয়া আছে? আমাকে দেন তো। চাচা করেন কি দিবে না? তাহলে সেই পানি যে আমাদের ওপর ঢালবে। শালার এরপর থেকে যদি ভাবির কসম করে বলিস বিড়ি খেতে না, দেখিস সেদিন আসলে গরম পানি দেবো তোদের উপর। আজ কেমনি বললেই খেতাম। জানিস কতটা টেনশনের মধ্যে আছি, দে তাড়াতাড়ি। দোস্ত তোর সাথে মজা করছি, তুই তো বিড়ি খাস না, আজ খেয়ে কি করবি? শুধু শুধু নষ্ট কেন করবি? তার চেয়ে আমরাই শেষ করে ফেলি। হ্যাঁ তাহলে আর নিলাম না, আমাকে এখন বাসায় রেখে আয় বাইক দিয়ে। পারুম না, মাসুমকে বল। মাসুম চল। না ভাই, এখনো ব্যথা আছে, তুই হেঁটেই চলে যা। তোরা তো দেখতেছিস সবাই রামছাগল হয়ে গেলি, এখন তুই যাবি না? আমি তোদের সাথে কিছু একটা করবো। না ভাই রে চল, কিন্তু অবন্তী আপু যদি কিছু বলে? এই অবন্তী আবুকে আমার বিয়ে করাবো যে সারাদিন আমার বাসায় থাকবে? তাও তো এক। তাহলে চল। বাইক চালিয়ে বাসার সামনে ব্রেক করে নামতে যাব, ওই দিক থেকে অবন্তী বাসা থেকে বের হচ্ছে। আমি অবন্তীকে দেখে বাইক না স্টার্ট দিয়ে ঠেলে ঠেলে দৌড়ানো শুরু করছি। তোকে কি সাহায্য করতে পারবো না? আজকে ছেড়ে দাও না।
তুই কোন সাহসে বাইক চালাইলি? দেখো, বাইক না চালালে ভালো লাগে না, তাই তো বলি একটা বাইক কিনে দিতে বলো, তাহলেই তো হয়। বাইক না, তোকে এখন থেকে না কি করব আমিও জানি না। আমাকে আবার কি করবে? বাসায় গিয়ে শুনিস, আর ফের যদি বাইকের নাম নিস। বাইক আমার লাগবেই লাগবে, আমি কতটা ইতিম বাইক ছাড়া। বাইক বাইক বাইকের ভূত আমি তোর মাথা থেকে নামাবই। তুমি চেষ্টা করে দেখতে পারো। যা, বাসার ভেতরে যা। তুমি কোথায় যাও? বাসায় যাই। সত্যি? মনে হয় তোর মনে লাড্ডু ফুটলো। না গপ, তাহলে যাও কেমন? যা, বাসায় গিয়ে পড়তে বস। আমি সোজা বাসায় এসে পড়লাম। যতক্ষণ অবন্তী আপু বাসায় থাকে ততক্ষণ খুব ভয় ভয় থাকা লাগে যে অবন্তী আপুর স্বামী হবে, সে হারে হারে বুঝবে যে মাসে কয়দিন যায়। মা, কোথায় গেলা? কি হয়েছে তোর? এত চেঁচাস কেন? এই তুমি এমন করো কেন? হ্যাঁ, আমি আবার কেমন? অবন্তী আপুকে কালকে এ কথাটা বলছো? কি করব? বড় একটা বাস তো খাওয়াইছো। তোর কথাই রাখছি বাবা। আমার কি কথা রাখলা? কেন? কালকে না তুই বাইক অথবা বউ দুটোর মধ্যে একটা চাইলি? তো কি হয়েছে? তোর বাবাকে এই কথা বলেছিলাম, তোর বাবা তোকে না বাইক কিনা দিবে। সত্যি মা, আমাকে বাইক কিনে দিবা? তোকে বাইক কিনা দিবে না, তোকে বিয়ে করাবে। মা কিসব আবল তাবল বলো? বিয়ে মানে? আমার বাইকই লাগবে। না বাবা রে, তোকে বিয়ে করাবে, তবু বাইক কিনা দিবে না। মা, তোমরা এটা আমার সাথে করতে পারো? আমি বিয়ে করব না। কেন? তোর আপত্তি কিসের রে? আর মেয়েও তো অনেক ভালো। আমি বিয়ে করব, কিন্তু যৌতুক কিন্তু নেব। সেই যৌতুকের টাকা দিয়ে আমি বাইক কিনবো। হারাম জাদা, তোর বাপে যদি যৌতুকের কথা শুনে তোকে না বাড়ি থেকে বাহির করে দিবে। তাহলে আমাকে বাইক কিনে দাও, তাহলেই তো হয়। আমার সাথে তো এমন করে বলিস, যার সাথে তোর বিয়ে, মনে রাখিস তার সামনে যেন বাইকের নাম মুখে আনিস না। কেন মা? আর কার সাথে আমার বিয়ে? মেয়েটাকে? মেয়েটা খুব ভালো, তোকে যদি ভালো করতে পারে একমাত্র সেই পারবে। বাবা, তুমি যেন তার সামনে বাইকের নাম নিও না। দূর মা, মেয়ের নামটা কি সেটা তো আগে বলো। মেয়েটাকে তুই তো ভালো করে চিনিস, অবন্তী, আমার বান্ধবীর মেয়ে। না মা গো, ও মা। কি বাবা, এমন চিল্লাস কেন? তোমরা কি আর কোনো মেয়ে পেলে না? বাবা, তোমাকে সাহায্য করার জন্য আর বাইকের ভূত ছাড়ানোর জন্য তোর বাবা এমন করেছে। মা, আমি তোমার ছোট ছেলে না? আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার পায়ে ধরি মা, এইটা করো না। আমি কোনোদিন অবন্তী আপুকে বিয়ে করতে পারবো না। আর হবে না, বিয়ের সব কিছু কমপ্লিট, কালকে বিয়ে। আমি জীবনের বাইকের নামও মুখে আনবো না, তাও তুমি অবন্তীকে বিয়ে করতে বলো না? তুই এখন রুমে যা। আর মা, মা, ও মা। তুই এখান থেকে যাবি নাকি এই যে ঝাঁটা এটা দিয়ে তাড়াবো? মা, আমার কষ্টটা বুঝলা না? তোর দিয়ে আমার রুমে এসে বললাম, শালার বন্ধুরা তোদের কারণে আজ আমার এমন অবস্থা। শালা বুদ্ধি দিলি তো দিলি, সে যে আমাকে বাস খাওয়ালি। অবন্তী যে মেয়ে, কথা বলার আগে যে কি করে। আমি বিয়ে করব না, দরকার পড়লে আর কোনোদিন বিয়ে করব না। বাইকের নামও মুখে আনবো না, তাও অবন্তীকে বিয়ে করব না। পরের দিন সকালে, রোহান, রোহান, এই রোহান, উঠ বলছি। আমি চুপ করে আছি। ঠাস ঠাস করে মা দিল ঝাঁটা দিয়ে বাড়ি। আমি লাভ মেরে উঠে পড়লাম। এমন করে আমাকে মারো কেন? আর কি হয়েছে তো সকালে ডাকো কেন? আজকে তো আমি খুব কম করছি, কালকে চিন্তা কর তুই। কালকের জন্য কি আর কিসের চিন্তা করবো? বাবা কিছু না। আর তোমার চোখটা ফুলা কেন? আম্মু দেখো, সারাটা রাত ভাবতে ভাবতে আমি ঘুমাতেই পারিনি। বিয়েটা না করলে হয় না। আজ তোর বিয়ে, যদি ঘর থেকে বাহির হোস না খবর আছে। আমার বিয়ে তো তাড়াতাড়ি কেন? হ্যাঁ, আমি বিয়ে করব না। যদিও বৃষ্টি হতো তাহলে ভাবতাম না, কিন্তু অবন্তী যে কিনা কটকটি থেকে ভয়ানক, আর অবন্তী তো আমার থেকে বড়। কেমনে আমি ছোট হয়ে আপুকে বিয়ে করি? বাবা, অবন্তী যাতে এইসব কথা না শুনে, তাহলে কিন্তু তোর বাবাকেই রক্ষা করতে পারবো না তোকে। আর বড় তো কি হয়েছে, কিছু হবে না। আমাকে তো বিপদে ফেলে সুখে আছো তোমরা। চুপ যা, তোর মা তোর যা মন চায় তাই কর, বাড়ি থেকে বাহির হতে পারবি না। আল্লাহ, আমি কেমনি কি করি এখন? দিলাম বন্ধুদের সবাইকে ফোন, তোরা যে যেখানে থাকোস না কেন এক্ষুনি আমার বাসায় চলে আয়। 20 মিনিট পরে দেখি সবাই চলে এসেছে। শালা, তোরা এই বাসটা খাওয়াইলি আমাকে। শালা, বিয়ে করবি তুই? তোর তো খুশি থাকার কথা। ওরে, খুশি থাকার কথাই। শালা না পারছি স্থির হয়ে বসে থাকতে। আরে শালা, কালকের পর থেকে
বউয়ের আদর ভালোবাসায় আমাদের তো ভুলেই যাবি। তোরা দূর হতো, তোদের চেহারা দেখতে ইচ্ছে করতেছে না। আন্টি তো আমাদের থাকতে বলেছে, তাই যাবো না। অনেক খিদা লেগেছে, আগে খেয়ে আসি, দেখি কি রান্না করেছে আন্টি। যা শালা, তোরাও সুখ পাবি না। তোরটা আগে চিন্তা কর। বসে আছি বর সেজে অবন্তীদের বাড়িতে। আপু ভাইয়া তাদের ছাড়াই বিয়ে করতেছি। অবন্তীর দিকে তাকিয়ে দেখি সে কতটা সুখে আছে। অবশেষে বিয়ের কাজ শেষ করে অবন্তীকে বাড়িতে নিয়ে আসি। বন্ধুদের সাথে ছাদে বসে আছি। শালা তোদের জন্য আজ আমার এমন অবস্থা। সালা যা, ঘরে বউ রেখে এখন আমাদের দোষ দেস। 2 দিন পরে তো আমাদের চিনবেই না। তোদের মতো হারামিকে আমি কোনোদিনও বলবো না। যা সালা, তুই এখান থেকে বউয়ের কাছে যা। না রে, যাবো না, গেলেই মারবে। মারুক, যাই করুক, বিড়াল কিন্তু মারতেই হবে। হ্যাঁ শালা তুই বিড়াল মারা নিয়ে পড়ে আছিস, আমি মরি আমার চালায়। ওই ওকে ধর, আর ধরে রুমে দিয়ে আসে। কেন? আমি যাবো না। ওই সবাই রোহানকে ধর। 1 মিনিটের ভিতরে যদি রোহানকে রুমে না পাই, তাহলে যে আমাদের কপালে শনি আছে। এই কেন রে? ওর বউ আমাকে SMS করেছে যে ধর সবাই রোহানকে। আমাকে ধরে রুমের ভেতরে নিয়ে দিল দরজা আটকে। তাকে দেখি অবন্তী বসে আছে। আমি যাওয়াতে আমার কাছে আসলো, এসে আমার কলারটা ধরলো। আমি তো ভয়ে কান্না করবে এমন অবস্থা। এখন থেকে যে আর তোমার রেহাই নাই। আজ থেকে তোর না, আমার কথাতেই চলতে হবে, না হলে না হলে কি? শুধু আদর করব তোমাকে, আর কিছু না। আদর কেমনে করবা? আসো, কাছে আসো। বিপদ সীমা, সামনে যাওয়া যাবে না। এটা কি দেখছো? কাম সারছে। অবন্তী যেটা বাহির করছিস সেটা দেখে তো আমি অভিনয় করে অজ্ঞানের মতো পড়ে গেলাম। আমার লগে ধান্দাবাজি করস কানের কাছে গিয়ে? রোহান, তুই যদি এক্ষুনি না উঠিস, এই যে অজ্ঞানের মতো শুয়ে আছিস, আমি জানি তুই অজ্ঞান হোস নাই। যদি এখনই না উঠিস তাহলে মনে রাখিস জীবনে কোনোদিন আর বাবা হতে পারবি না। কাম সারছে রে। মা, তুমি কেমন করে পারলা? এমন একটা কটকটির সাথে আমাকে বিয়ে দিলা। লাভ মেরে উঠে পড়লাম। দেখছোস কি সুন্দর একটা ঔষধ বলার সাথে সাথে অজ্ঞান মানুষ জেগে যায়। তোমার হাতে এত বড় একটা লাঠি কেন? কি কি করবা এটা দিয়ে? তোর পিঠে ভাঙমো। আমি না স্বামী, আমাকে তুমি মারতে পারবা? আইসে আমার স্বামী রে, তোর স্বামীগিরি ছুটাইতেছি। না না, মরে যাবো এটার বাড়ি খেলে। তুই তো এতদিন আমার কথা শুনিস নাই, আজ থেকে যদি না শুনিস তাহলে মনে রাখিস এটা তোর পিঠে ভাঙমো। আগে তোর মায়ের বান্ধবীর মেয়ে ছিলাম, এখন কিন্তু তোর বউ, মনে রাখিস। কথা না শুনলে গণধোলাই খাবি। আমি শুনবো তোমার সব কথা, তাও এটা সরাও। এটা দেখে আমার ভয় করতেছে। এরপর থেকে তুই যদি বাইকের নাম নিস তাহলে এই বাড়িতে তোকে থাকতে দিব না। বাইকের জন্য তো বিয়ে করছি, বাইক আমার লাগবেই। বাইক লাগবে তোর, মনে রাখিস। তুই তো বাইক পাবি না, আর তোর বন্ধু যাতে তোকে বাইক না দেয় সেই ব্যবস্থাও করবো। বাইকের সাথে তোমার এত শত্রুতা কেন? আমার একটা বাইক লাগবেই। ওরে মারে, কি ব্যথা! কিসের লাঠি এটা? হ্যাঁ, পড়ে গেছে মনে হয়। এখন থেকে যদি তুই বাইকের নাম মুখে আনিস, এবার বাইকের নাম বলবি, এটা দিয়ে 2টা বাড়ি দিব। না না, আর বাইকের নাম মুখে আনবো না, শুধু একটা বাইক কিনে দাও। আবার তুই নাম নিতেছিস? দাঁড়া। এই না, খুব ব্যথা লাগে এটা দিয়ে মারলে। সেজন্যই তো মারি, এটা দিয়ে। আচ্ছা, একটা কথা বলি তোমাকে। বাইকের কথা যেন না হয়। না, অন্য কথা। বলেক। আমি তোমাকে বিয়ে করলাম, তাহলে যৌতুকের টাকা কই? হ্যাঁ, সেটা দিয়ে আমি বাইক কিনবো। যাও, টাকাটা নিয়ে আসো। কি? তুই যৌতুকের নাম নিতেছিস? বাইক কিনে তোর বাহির করতেছি, যৌতুকের টাকা চাস তুই আমার কাছে? তাহলে আমার মা বাবাকে বলে একটা বাইক কেনার ব্যবস্থা করলেই তো হয়। তোকে একটু আগেই না বললাম বাইকের নাম মুখে না আনতে? দাঁড়া, তোকে না। আমাকে ধরতে পারলে তো। তুই যদি একটা পা নড়িস, মনে রাখিস, যখন তোকে আবার ধরতে পারবো তখন বুঝবি এই অবন্তী কি জিনিস। যদি ভালো চাস তাহলে দাঁড়িয়ে যা, না হলে। কাম সারছে রে, দৌড় দিলে সুখ পাবো না। দাঁড়িয়ে থাকলে যে মায়ের একটা মাটিতে পড়বে না। যাক, দেখি কি করে দাঁড়িয়ে থাকি। তোকে কি করি এখন দেখে শুধু। মায়েরও না গো, মরে যাবো। সেদিনকার মায়ের দাগ এখনো আছে, আজ মারলে মরেই যাবো। মায়ের ভয়ে তাও তো একটু সোজা হতে পারিস, তা না হয়ে বাদরপানা কেন করিস? বাইক কিনে দাও, দেখবা সব বাদরামো ছেড়ে যাবে। দাঁড়া, তোর বাইক কিনে দিতেছি। ও গো মা, এই তুমি কি করলা? আজকে তোমার ছেলে শেষ হয়ে যাবে।
চুপ চুপ, চেঁচাবি না, তাহলে মেরে পিঠটা তক্তা বানিয়ে ফেলবো। আমি পালানোর জায়গা না পেয়ে অবন্তীকে জড়িয়ে ধরলাম। আমাকে ধরলি কেন? ছাড় বলছি, না হলে কিন্তু। আমি তোমাকে ছাড়বো না, তাহলে তুমি আমাকে মারবে। দেখ, আমার রাগ তুলবি না, ছাড়েক বলছি। যতই কিছু বলো না কেন, আমি ছাড়বো না। ছাড়বি না? তোকে তো আমি তোমাকে যে শক্ত মতো ধরছি, তুমি কিছুই করতে পারবে না। তোকে কি আমার ধরার অনুমতি দিয়েছি? না, দেওনি। তাহলে ধরেছিস কেন? মায়ের হাত থেকে বাঁচার জন্য। যা, মারবো না, ছাড়েক আমাকে। সত্যি তো? সত্যি। তাহলে কিন্তু ছেড়ে দিলাম, মারবে না কিন্তু। না, মারবো না। এই যে ছেড়ে দিলাম। যা, এখন নিচে গিয়ে শুয়ে পড়। নিচে শোবো কেন? হ্যাঁ, তো কোথায় শুবি? বিছানায়। আমি বিছানাই, তুই নিচে গিয়ে শুয়ে পড়। না না, নিচে শোবো না। কেন? তোমার শরীরটা অনেক নরম, জড়িয়ে ধরতে মন চায়। কি বললি? কই কিছু না তো। যা, তাহলে নিচে গিয়ে শুয়ে পড়। না, আমি যাব না। আর আজ না আমাদের বাসর রাত। কিসের বাসর রাত্রে? যেদিন তুই ভালো মানুষ হবি সেদিন তুই আমাকে বউ হিসাবে পাবি, তার আগে না। না না, হবে না, আমি বিড়াল মারবো। আয়, তোকে বিড়াল মারা শিখাই। সত্যি? এই যে আসলাম, অবন্তীর মুখের কাছে মুখটা নিয়ে আসলাম। মারলা কেন এমন করে? কই মারলাম? বিড়াল মারা শিখালাম। এ না হ্যাঁ, যা গিয়ে শুয়ে পড়। আমি নিচে শুবো না। তুমি তোমার বউ, পাশে শুলে সমস্যা কি? তোর মতো বাদরকে বিয়ে করবে রে? শুধু তোকে ভালো মানুষ করার জন্য বিয়ে করেছি। তোমাকে বিয়ে করতে কে বলেছিল? হ্যাঁ, তোমার থেকে যদি বৃষ্টি হতো তাহলে কতটাই না ভালো হতো। বাইকও পেতাম, বউটাও পেতাম। কি, তোর সাহস তো কম না? আমার সামনে তুই অন্য মেয়ের নাম নিস? তুমি শুধু মারো। যদি বৃষ্টি এখন আমার বউ হতো, কতটাই না মজা হতো। আর তুমি তো একটা কটকটির থেকেও বেশি। কুত্তা, আমি কটকটি? রাগো কেন? তুমি তো শুধু আমাকে মারো, একটু ভালোবাসো না। জানো, বৃষ্টি আমাকে অনেক ভালোবাসতো, আদর করতো। এখন আর তুমি বিছানায় জায়গাও দাও না। শালা কুত্তা, আমাকে কটকটি বলা, আবার আমার সামনে অন্য মেয়েদের নাম নেওয়া। দাঁড়া, দেখাইতেছি তোকে। এই না, দৌড় দিতে যাব আর ধরে ফেলে। তোকে দেখ কি করি। এই, আমি না মরেই যাব। মেরেই ফেলবো তোকে। লাঠি দিয়ে আমাকে মারতে লাগলো। কি করো, ব্যথা পাচ্ছি তো, কোনোভাবে থামছে না। 11টা বাড়ি দিল। বাড়ির ব্যথার চোটে আমার আর কিছুই মনে নেই। কুত্তা, আবার যদি এরকম উল্টাপাল্টা কথা বলিস না, তাহলে এমন করে ধুলাই খাবি। তখন অবন্তী বলল, এখন অভিনয় না করে উঠে পড়ো, না হলে আবার ধুলাই দেব। আমি চুপ করে আছি। শোনা যায় না, ওঠ বলছি, আর গিয়ে শুয়ে পড় সোফাই। আমি নিচে পড়ে আছি। বুঝেছি, আমার কথা তোর কানে যায় না। অবন্তী শুয়ে পড়ল। রাতে অবন্তী যখন ঘুম ভাঙে তখন উঠে ওয়াশরুমে যায়। বাইরে শুতে যাবে, তখন দেখে যে ফ্লোরে রক্ত, আর সেই রক্ত আমার মাথা থেকে বেরোচ্ছে। অবন্তী দৌড় দিয়ে আমার কাছে আসে। রোহান, রোহান, এই রোহান। আমি তো চুপ করে আছি, কোনো কথা নেই। রোহান, কথা কোস না কেন? কথা বল, কি হয়েছে তোর? কি হলো তোর? তুই তো এমন না, কি হয়েছে তোর? দেখ, রাগ করিস না, তখন অনেক বেশি রাগ তুলছিলি, তাই কন্ট্রোল করতে পারি নাই, মেরেই গেছি তোকে। এভাবে অনেকক্ষণ আমাকে ডেকেই চলেছে, কিন্তু আমি উঠছি না। অবন্তীর হাত যখন আমার পিঠে যায়, তখন তার হাতে রক্ত দেখে। আমার শরীর থেকে পাঞ্জাবিটা খুলে দেখে পিঠ থেকে রক্ত বের হচ্ছে, মাথা থেকে পিঠ থেকে রক্ত পড়তেছে, আর পিঠে অনেকগুলো দাগ হয়েছে, যেগুলো জখমে পরিণত হয়েছে। অবন্তী কান্না করে দেয় আর আমাকে ডাকতে থাকে। আমি উঠি না দেখে তখন বলে, যদি তুই এখন উঠিস তাহলে তোকে বাইক কিনে দেব। আমি তা উঠতেছি না। রোহানের কি হলো? বাইকের নাম শুনলে তো এতক্ষণে উঠে পড়তো, তাহলে কি হয়েছে রোহানের? অবন্তী যখন জোরে জোরে কান্না করতে থাকে আর আমাকে ডাকতে থাকে, অবন্তীর কান্না শুনে বাসার সবাই দরজার কাছে চলে আসে। এসে দরজা ধাক্কায়। কি হয়েছে অবন্তী? মা, কান্না করছো কেন? দরজা খোলো। অবন্তী কান্না করতে আছে আর আমাকে ডেকেই চলেছে। কি হলো, দরজা খুলো। তখন অবন্তী দরজা খুলে দেয়। আমার মা বাবা তখন দেখে আমি রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছি। কি হয়েছে? রোহানের এমন হলো কেমন করে? অবন্তী শুধু কান্না করে যাচ্ছে। অবন্তী শুধু কান্না করতেছে দেখে মা বাবা আমার কাছে আসে। এসে দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। তাড়াতাড়ি রোহানকে ধরে বিছানায় তুলতে হবে। তখন আমাকে বিছানায় শোয়ায়। হয়েছে অবন্তী মা, রোহনের এমন অবস্থা কেমন হলো? অবন্তী কিছু বলতেছে না, শুধু কান্না করছি। হ্যালো, বলো। রোহান, ওঠ না, দেখ আমি আর তোকে কোনো সময় মারবো না,
তোকে বাইক কিনে দিব, তুই যে বাইক চাস সেটাই দিব, তাও ওঠ। আমার না খুব কষ্ট হচ্ছে। সত্যি কিনে দেবে তো বাইক? তার মানে তুই এতক্ষণ অভিনয় করছিলিস? না মানে মা, হারামজাদা, তোকে না। ওই তুই এরকম অভিনয় করলি কেন? এমনি বাবা, কানটা ছেড়ে দাও, খুব লাগতেছে। রোহানের মা, চলো তো আজ ওকে কালকে শিক্ষা দেব। এই বলে মা বাবা চলে গেল। দুম করে অবন্তীকে জড়িয়ে ধরলাম। সত্যি তো আমাকে বাইক কিনে দেবা? তুই এতক্ষণ অভিনয় কেন করলি? বাইক কেনার জন্য। সত্যি তো আমাকে বাইক কিনে দেবা? তোকে বাইক কিনে দিব, তাই না? আমাকে ছাড়ে কুত্তা। আমি আমার বিয়ে করা বউকে ধরেছি, ছাড়বো না। আচ্ছা, এদিকে তোমার মুখটা নিয়ে আসো। অর্ধেক রাত তো চলে গেল, একটা চুমাও তো খেলাম না। কাছে আসো, চুম্মা দেই। বলা শেষ, নিতে দেরি না। দাও। ও মা গো, তোমার কাছে থাকবোই না, তুমি খালি মারো। তোকে এমনি এমনি মারি? তোকে ভালো করার জন্য মারি, তাও তো একটু ভালো হতে পারিস না। তা না, আরো উল্টা অজ্ঞান হবার অভিনয় করলি। তুমি আমাকে যে মাইট দিছো সেটা সহ্য করতে পারিনি। বিশ্বাস করে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। বিশেষ নয় যে দেখো মাথাটা যে ফেটে গেছে, কারণ তুমি লাথি মেরে আমাকে বিছানা থেকে ফেলে দিছো, তখন মাথাটাই ফেটে গেছে। আমি যদি তখন অজ্ঞান না হতাম তাহলে তো একটু হলে আওয়াজ করতাম। আমার যখন জ্ঞান ফিরে আসে তখন দেখি তুমি আমাকে বাইক কিনে দেবা, এগুলো বলতেছো। তোর কথা আমার বিশ্বাস হয় না। না থাক, বিশ্বাস করা লাগবে না। বলো না কালকে কখন যাব বাইক কিনতে? তোকে তো বাইক কিনে দিব না। কিছুক্ষণ আগে না বললে কিনে দেবা, আর এখন বলতেছো কিনে দেবা না কেন? আমার বাইক লাগবেই। আচ্ছা, তোকে 15 দিন পর বলবো। 15 দিন পর কিনে দেবা? আগে না, 15 দিন পর ভেবে দেখব। দূর, এই জন্যই না রাগ হয় তোমার উপর। সরো, আমি ঘুমাবো। এখানে এলে না ঠ্যাং কেটে ফেলবো। যা নিচে ঘুমা। কেন নিচে যাব কেন? আজকে না বাসরাত তোমার আর আমার? তোর বাসর রাত নিয়ে তুই থাক। তোমরা না একটা ভালো না, আমি যেটা চাই সেটা দাও না। আচ্ছা যা, তোকে বাইক কিনে দিমো 100%, কিন্তু শর্ত আছে। আরে বলো কি শর্ত? সব করতে রাজি আছি বাইকের জন্য। তুই যদি এইচএসসিতে A+ পাস তাহলে সেই দিনই কিনে দেব। আর কোনো শর্ত দিতে পারলা না? যেটা আমার মাথায় ঢোকে না সেটাই শর্ত হিসেবে দিলা। রাজি থাকলে বল, না হলে 15 দিন পর তোকে একটা বাইসাইকেল কিনে দেব। ভাবতে দাও না। শোন, তোকে ভাবার সময় দিলাম, কিন্তু মনে রাখিস যদি রাজি না হোস কোনো দিন আর বাইক পাবি না। আর তুই যতই আর বলিস বাইক কিনে দাও, বাইক কিনে দাও, সেটা কিন্তু হবে না। তোর জন্য এই একটা রাস্তা আছে, যদি মানিস তাহলে যে বাইক যাবে সেটাই দিব তোকে কিনে। আর যদি নারাজি হই তাহলে? কোনো দিন বাইক পাবি না। তোর এটা কোনো কথা হলো? আচ্ছা বাইকের জন্য আমি মরিয়া, কিন্তু তোমরা আমাকে শুধু শুধু মারো আর বকা দাও। বাইকের নাম নিলেই কেন? কিসের জন্য? নাকি টাকা কমে যাবে? হ্যাঁ, তোর বাপের কি টাকার অভাব নাকি যে তোকে বাইক কিনে দিলে টাকা কমে যাবে? বাইকটা ভালো না তাই কিনে দিবে না, বুঝলি? ধুর, ভালো লাগে না তোমাদের কথা। এটা বলেই শুয়ে পড়লাম বিছানায়। এখানে তুই ঘুমাতে পারবি না। আমার সাথে তুই সেদিন থাকতে পারবি যেদিন তুই ভালো মানুষ হবি। থাকলাম না, বিছানায় থাকো তুমি। মনে রেখো, দিন আসবে আমারও। তুই অবন্তীকে চ্যালেঞ্জ করিস? না থাক বোন, আমাকে মাফ করে দাও। এটা বলে শুয়ে পড়লাম। সেটা কারো মুখের কথারই কোনো দাম নেই। আমাকে বলে যে বাইক কিনে দেবে, কিন্তু না, পরে আবার শর্ত দেয় A+ পেতে হবে। সেটা A+ মারাইছে। পরীক্ষায় আমার কাজে হলো টেনে পাস করা, আর বলে কিনা A+ পাইতে হবে। মনে দুঃখে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙে, তাকিয়ে দেখি যে বিছানায় কেউ নেই। গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। বিছানায় শুইলি কেন? ওঠ বলছি, আর ফ্রেশ হয়ে নে, কলেজে যাবি। আজকে যাব না। যদি না উঠিস তাহলে মনে রাখিস 1 বালতি পানি তোর উপরে ঢেলে দেবো। যাও তো, ডিস্টার্ব করো না, মাথা ব্যথা করতেছে। আজ আর কলেজে যাব না। যদি পারো একটু মাথাটা টিপে দাও। দাঁড়া, তোর মাথা টিপে দেই। বালিশ নিয়ে আমার উপরে ছুঁড়ে মারলো। দেখো ভালো লাগতেছে না, ঘুমোতে দাও। না, তা হবে না। 10 মিনিট সময়, তার মধ্যে যদি ফ্রেশ না হয়ে দেখি তোকে, মনে রাখিস কি করি। ধুর, কথা মনে হয় বুঝেই না। মাথাটা ব্যথা করতেছে, আর উনি কলেজ নিয়ে ব্যস্ত। ইচ্ছে না থাকা শর্তে উঠলাম, ফ্রেশ হলাম। মাথাটা ঘোরাচ্ছে, কখন না জানি পড়ে যাই। কিন্তু অবন্তীকে বললে একটু বিশ্বাস করবে না, বলবো অভিনয়। চলা সিনিয়র রে। নাস্তা করে দুজনে বাইরে হলাম। অবন্তী ভার্সিটি যাবে, আর আমি কলেজে। রিক্সায় বসে আছি, মাথা ব্যথার কারণে কোনো কিছুই বলছি না। মনে রাখিস A+ না পাইলে বাইক পাবি না। না, আমার ভালো মতো ক্লাস করবি, কোনো ফাঁকি দিবি না। এটা বলে অবন্তী চলে গেল। আমি ধীরে ধীরে কলেজে প্রবেশ করলাম।
কি ব্যাপার, কি হয়েছে? তোমার এমন করে হাঁটতেছো কেন? না এমনি, কলেজে গিয়ে বসলাম। আমার বন্ধুরা একটা কলেজে আসেনি, আমি দেবদাস হয়ে বসে আছি। ক্লাস শেষে বাইরের দিকে যাচ্ছি। রোহান ওঠো। তুমি? ওঠো রিকশায়। ওকে, হাতটা ধরো। তোমার হাতটা এত গরম কেন? কই না তো। দেখি তোমার কপাল। ও মাই গড, এত জ্বর শরীরে আর তুমি কিনা এই জ্বর নিয়ে কলেজে আসছো? কি আর করব। কি ব্যাপার, তোমার মাথা কেটেছে কেমনে? অনেকটুকু কাটা। কি বলো? আরে না। আমি মিথ্যা বলি কি তাহলে? দেখো এখনো রক্ত আছে লেগে। তাহলে ও কিছু না। চলো আমার বাসায়, ড্রেসিং করে দেবো। না থাক। আমাকে কি তোমার খারাপ মেয়ে মনে হয় নাকি? আরে না, এটা কেন বলো? তাহলে বাসায় চলো, ড্রেসিং করে দিই। ওকে চলো। বৃষ্টির সাথে তার রুমে গেলাম। বৃষ্টি আমাকে নিয়ে মাথা দেখে তারপর ড্রেসিং করে দিল। এখন যাও। ধন্যবাদ বলে চলে আসলাম বাসায়। এসে কলিং বেল চাপ দিলাম। মা খুলে দিল দরজা। কি হয়েছে মাথায় তোর? কাল রাতে তোমার বৌমা করেছে এমন। এটা বলে আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়েছি মনে নেই। যখন আমি চোখ খুলি দেখি অবন্তী আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। কি হয়েছে, এমন করে তাকিয়েছো কেন? তোর মাথায় ব্যান্ডেজ কোথা থেকে আসলো? কাল রাতে তুমি তো লাথি মেরে ফেলে দিয়েছো, তাই মাথাটা ফেটে গেছে। কলেজ থেকে আসার সময় বৃষ্টি আমাকে ব্যান্ডেজ করে দিছে। কি কইলি? বৃষ্টি মানে? তুমি তো শুধু আমাকে বকাই দাও আর মারো। বৃষ্টি তোমার মতো না, খুব ভদ্র মেয়ে। শালা, তোকে না আমি। এটা বলে আমার মাথায় যে কাপড়টা ব্যান্ডেজ করেছে সেটা ধরে দিল টান, আর সব খুলে পড়ে গেল। কই দেখি তোর কাটা। এটা বলে আমার মাথার কাছে এসে মাথাটা দেখতে লাগলো। দেখার পর দৌড় দিয়ে কোথায় জানি গেল। পাগল হলো নাকি বুঝলাম না। 2 মিনিট পর ফিরে আসলো। আমাকে সকালে বললি না কেন তোর এমন করে মাথাটা ফেটে গেছে? আমি তো বলছিলাম, কিন্তু তুমি তো বিশ্বাসই করোনি, উল্টো আমাকে কলেজে পাঠালে। তোর শরীরে এত জ্বর আবার মাথা ফেটেছে, আমাকে কেন বলিসনি? আমি তোমাকে বলছি মাথা ব্যথা করছে, মাথা টিপে দাও, কিন্তু তুমি শোনোনি। এখন আমার দোষ দাও কেন? চুপ কর, এখন আর একটা কথাও বলবি না। আচ্ছা। অবন্তী তখন আমার কাছে আসলো। এসেই আমাকে টান দিয়ে অবন্তী বুকের মাঝে নিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। একটুও নড়বি না, চুপ করে আমার বুকের মাঝে থাক, আমি ভালো মতো ব্যান্ডেজ করে দিচ্ছি। ওরে বাবা, এখন দেখছি খুব ভালোবাসা। কিছুক্ষণ পর সকালে আমাকে বললে কি হতো? আমার কথা তো তুমি বিশ্বাসই করলা না। কলেজ থেকে এসে খেয়েছিলি? না, মাথা ব্যথার কারণে শুয়ে পড়েছি। অবন্তী মোবাইল থেকে কাকে যেন ফোন করলো। কিছুক্ষণের মধ্যেই মা খাবারের প্লেট নিয়ে হাজির। মা খাবার দিয়ে চলে গেল। অবন্তী খাবার নিয়েই হা কর। খাবো না। চুপ, কথা বলবি না, হা কর। আমি হা করলাম। আমাকে খাই দিতে লাগলো। খাওয়ার পর নে এবার শুয়ে পড়। আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দেখি অবন্তী আমার পাশে শুয়ে পড়লো, আর শুয়ে আমাকে অবন্তীর বুকে জড়িয়ে ধরলো। প্রথমকার এমন করে জড়িয়ে ধরায় আর আমি ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে জেগে দেখি অবন্তী আমার মাথাটা তোয়ালে দিয়ে মুছে দিচ্ছে। ঘরের দিকে তাকিয়ে দেখি রাত 3টা বাজে। আমাকে অবন্তীর বুকের মাঝে নিয়ে তোয়ালে দিয়ে শরীর মুখ মাথা মুছতেছে আর একটু একটু কান্না করতেছে। আমি মনে মনে ভাবি, এখন এত ভালোবাসা, কারণ কি? আবারও কান্নাও করতেছে। কি ব্যাপার, কান্না করো কেন? আমি সরি রে, খুব রাগ তুলেছিলি তাই মেরেই গেছি, যার জন্য তোর এমন অবস্থা। থাক, বাদ দাও। আমার কপালে চুমু দিয়ে আমাকে বুকের মাঝে নিল। চুপটি করে ঘুমা আমার বুকের মাঝে। আমি তখন তাকে ধীরে ধীরে জড়িয়ে ধরতে লাগলাম। তখন অবন্তী বলল, ভয় পাওয়া লাগবে না, আমাকে শক্ত করে জড়িয়ে ধর। তারপর আমি অবন্তীকে জড়িয়ে ধরলাম। অবন্তীর বুকের মাঝে ঘুমিয়ে পড়ি। কি বউ পাইলাম রে বাবা, নিজে মারে আবার মেরে ওষুধ দেয়। কি আরাম বুকের মাঝে থাকতে। কিছুক্ষণ পর অনুভব করি অবন্তী আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকার পর আমার মুখের কাছে মুখটা নিয়ে আসে। ওর গরম নিঃশ্বাস আমার মুখের উপর পড়তেছে। আমার ঠোঁটে অবন্তী ঠোঁটটা রাখে। এভাবেই চুমু খেতে থাকে আমাকে অবন্তী। আমি ঘুমের ভান করে শুয়ে থাকি। সিনিয়র বউয়ের ভালোবাসা কতটা সুখের তা বুঝতেছি। কি সুখ, বউটা আমাকে আদর করতেছে। এই হলো সিনিয়র, রাগ করে মারবে আবার ভালোবাসবে। কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। ঘুম থেকে উঠে দেখি অবন্তী আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এমন করে তাকিয়ে কি দেখো? কই কিছু না। লজ্জা পেয়েছো বুঝি? চুপ, একদম চুপ। খালি বকা দাও। ভালো হতে পারিস না, তাহলে আর বকা দিব না। আমি ভালো ছেলেই। ভালো না চাই, এখন ওঠে। না, উঠবো না। কেন কেন? আমার না তোমার বুকের মাঝে থাকতে ভালো লাগতেছে, তাই উঠবো না। আমার কথাটা ভেবেও তো ভালো হতে পারিস। আমি বুঝি খারাপ ছেলে?
তুই তো খারাপ না বদমাইশ। মনে রাখিস, আমাকে যদি পেতে চাস তাহলে ভালো মতো লেখাপড়া করতে হবে। যদি ভালো রেজাল্ট করতে পারিস তাহলে আমাকে পাবি, তা না হলে পাবি না। যেটা পারি না তুমি খালি সেই জিনিসটাই করতে বলো। এখন তুই ভাবে কি করবি? তোমাকে পেতে চাই, আর যেভাবে পড়ালেখা করি সেইভাবেই করব। কুত্তা, সত্য ওটা এখন। না না, তোমাকে ছাড়বো না। লাথি মারবো না এমন জায়গায়, তখন বুঝবি কেমন লাগে। সমস্যা নেই, একটা জায়গা ছাড়া অন্য সকল জায়গায় মারতে পারো। আমি ওই একটা জায়গায় মারমু। তাই নাকি? দেখি কেমনে পারো। এটা বলে আমি অবন্তীকে জড়িয়ে তুললাম শক্ত করে। দেখি তুমি কি করতে পারো। মুখের কাছে মুখটা নিয়ে গেলাম। সর আমার উপর থেকে বলছি। না না, হবে না, তোমাকে এখন ছাড়বো না। দেখ, আমার রাগ তুলবি না, তাহলে কিন্তু তোর। আমি কোনো কথা না বলেই আমার ঠোঁটে অবন্তীর ঠোঁটের উপর রাখি। তারপর 2 মিনিট পর ছেড়ে দিলাম। ভালো হচ্ছে না কিন্তু, আমি তোর সিনিয়র। রাখো তোমার সিনিয়র, তুমি আমার বউ। তোকে না একবার শুধু হাতের কাছে পাই। আই সেরে আমার, তুমি তো রাতের বেলা যে আমাকে আমার ঠোঁটে চুমু খেলা, আমি কিছু বলছিলাম? কই আমি তোকে চুমু খেলাম? না খেলে কি বুঝতাম নাকি চুমুতে এতটা টেস্ট? খেয়েছি, বেশ করেছি। তুই কেন খাচ্ছিস? তুমি খেয়েছো তাই এখন আমি খাচ্ছি। আমি তোর বড়, আমি খেতেই পারি, কিন্তু তুই পারিস না। ভালো মতো বলতেছি আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু। জানি কি করবা, মারবা, মারো, সমস্যা নেই। আবার তুমিই তো আমার চিকিৎসা করবা। আমার ঠেকা পড়ছে তোর মতো বেদবের চিকিৎসা করতে। থাক, করা লাগবে না। এই বলে আবারও চুমু দিলাম অবন্তীর ঠোঁটে। শুধু এখন চুমুটাই দিতে পারবি, অন্য কিছু পারবি না। কেন? সময় আসুক তখন বুঝে নিস। এখন সরেক আমার উপর থেকে। না, সরবো না, তোমাকে আদর করবো এখন। ও বুঝেছি, তোমার জন্য একটা ব্যবস্থা নিতেছি। এখন তুমি আমাকে কিছুই করতে পারবে না। এই নাও গো, এখন দেখি তুমি কেমন আমার উপরে থাকো। ওগো মারে, ওগো বউ গো, ছাড়ো আমাকে। কেমন লাগে চিমটিটা? খুব খারাপ, ছেড়ে দাও না, খুব ব্যথা পাচ্ছি। আমার উপর থেকে সর আগে। এই তো সরে গেছি, ছেড়ে দাও এখন। বুঝলি, এরপর না আমার সাথে লাগতে গেলে একটু ভেবে চিনতে আসবি, না হলে রাম চিমটি খাবি। এটাই সিনিয়র ভেবে রাখবি। দূর যাও তুমি, ফাজিল বউ একটা। আমি ফাজিল? আরে তোমার কি কানে সমস্যা নাকি? আমি বলছি আমি ফাজিল একটা। কানের নিচে মারবো না, যখন তখন বুঝবি। আমাকে কি তোর ঠসা মনে হয়? ওগো সিনিয়র বউ, তুমি এখন যাও আর গিয়ে রান্না করে আমার জন্য খাবার নিয়ে আসো, খুব খিদা লাগছে। তোকে আজ সারাদিন না খাওয়াই রাখবো। এটা বলে চলে গেল। দেখা যাবে, এটা বলে আমি শুয়ে রইলাম। বউটা পেয়েছি ছোট বয়সে। যখন রেগে যায় তখন কিশোর মনে থাকে না, আর যখন ভালোবাসে তখন কত সুইট লাগে। ঘুমিয়ে আছি, ফোনটা বেজে উঠলো। শালার ফোন রে, বাজারের টাইম পেলে না। হাতে নিয়ে দেখি যে হারামি বন্ধু ফোন দিছে। হ্যালো। চলো হরমি, সিনিয়র বউ পেয়ে আমাদের ভুলে গেলি? শালা তোরে কাছে পেলে না তোরে বুঝাইতাম এই রোহান কি জিনিস। কেন রে, ডিস্টার্ব করলাম বুঝি? ভাবি কি তোকে আদর করতেছে? শালা এই কথাটা যদি দ্বিতীয়বার মুখে আনিস না, তাহলে মায়ের একটা মাটিতে পড়বে না। তুই 10টার সময় আবু সাইদ চাচার দোকানে আসিস, কথা আছে তোর সাথে। যেমনই রাখ। রাখছি। ফোনটা কেটে দিলাম। কি ব্যাপার, এখনো উঠিস নাই কেন? একটু পরে উঠি। আজকে একটু ভালো মতো কথা বলছি তাই মনে করিস না। তোর সব কথা আমি শুনবো। যদি এখন না উঠিস খবর আছে। তুমি না একটা। আমি কি? তুমি না একটা খুব ভালো মেয়ে। এখন উঠে পড়। আচ্ছা যা, উঠতেছি। এক্ষুনি আমার সামনে ওঠ। না, তোমার সামনে উঠতে পারবো না। না উঠলে ওই যে পানি দেখছিস না, ওইটা তোর উপরে ঢালবো। তুমি না একটা লাভ মেরে উঠে পড়লাম। তখনই ঘুরে গেল। লজ্জা করে না তোর? এই বয়সে লুঙ্গি ঠিক থাকে না? আমি কত করে বললাম ওঠা যাবে না, কিন্তু তুমি জোর করলা তাই উঠলাম। কুত্তা। এটা বলে চলে গেল। বউ দিলা, সিনিয়র বউ দিলা। না পারি ভালো মতো চলতে, না পারি খেতে, না পারি ঘুমাতে, না পারি বউটাকে আদর করতে। কপাল আমার একদম পোড়া। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম। তারপর আমাকে নাস্তা করতে ডাকলো। করতে গেলাম নাস্তা। অনেক খাবার রান্না করেছে। এত সকাল এত রান্না কেউ করলো? আবার অবন্তী? তাই নাকি? কিন্তু অবন্তীর রান্না করা খাবারের টেস্ট নেই। মা, রোহানকে একটুও খাবার দিবা না? আলু ভর্তা দিয়ে খাবেনি তাহলে? কাম সারছে। আলু ভর্তা? চোখের সামনে এত সব খাবার, সেগুলো নাকি আলু ভর্তা? আমি তো মজা করছি। হবে না, আলু ভর্তা তোর জুটবে, তাছাড়া কিচ্ছু পাবি না। তাহলে খাবো না, তোমরাই খাও। এটা বলে রুমে এসে পড়লাম। যা শালা,
এখনও ডাক দেয় না কেন? ডাক দিলে দৌড় দিয়ে যাবো। 30 মিনিট হলো, খিদার চোটে থাকতে পারতেছি না। তখন থেকে অবন্তী হাতে খাবারের প্লেট নিয়ে আমার সামনে আসলো। হা কর। আমি হাঁ করলাম। আমাকে খাইয়ে দিতে লাগলো। আচ্ছা, তুমি এমন মিনিটে মিনিটে রূপ পাল্টে ফেলো কেন? একটু পর তোকে গণধোলাই দিমো তাই। আমি না তোমার স্বামী? আমাকে মারতে পারবা? আইসে রে আমার স্বামী। তুই যেদিন নিজের কামাই করে আমাকে খাওয়াবি সেই দিন তুই হবি আমার স্বামী। তার আগে শুধু স্বামী স্ত্রীর নাম মাত্রই মনে থাকবে? এখনো তো আমার কামাই করার বয়সই হয়নি। তাহলে চুপ থাক। তোকে মানুষ করার জন্য আমার যা করা লাগে সব করবো। আমি কি অন্য কিছু নাকি যে আমাকে মানুষ করবা? তুই এখন একটা থাক, খাওয়ার সময় কথা নাই। একটু বাইরে যাব বন্ধুদের সাথে দেখা করতে। কিন্তু বাইক চালাবি না, বাইকে উঠবিও না। যদি মানিস তাহলে যেতে পারবি, তা না হলে পারবি না। ঠিক আছে। এখন টাকা নিয়ে দাও বাবার কাছ থেকে। আমার হ্যান্ড ব্যাগে আছে, নিয়ে যাস। ওকে। খাওয়ার পর অবন্তী চলে গেল মায়ের কাছে। আমি তখন টাকাটা নিলাম, বেশি নিলাম না। আমি গেলাম। দাঁড়া বলছি। বলো। যা বলেছি মনে আছে তো? আছে। তাড়াতাড়ি এসে পড়বি, দেরি হলে খবর আছে। না, হবে না। এটা বলে বন্ধুদের কাছে চলে যাই। যাওয়া মাত্রই, ওয়েলকাম বন্ধু, ওয়েলকাম। শালা তোরা দেখছি সবাই একই জায়গায়, কারণ কি? আগে তো তোকে নিয়ে মেয়েদের দেখতাম, এখন তো আর তোকে সাথে নেওয়া যাবে না। আমি থাকলে সমস্যা কোথায়? সালা হারামি, ঘরে বউ রাইখা অন্য মেয়েদের সাথে টাঙ্কি মারবি? যদি অবন্তী ভাবি জানতে পারে না, একটা মায়েরও মাটিতে পড়বে না। হ্যাঁ, আরে তোরা না একটা বলদ, কি দেখে অবন্তীকে ভয় পাস? শালা আমি দেখ একটু ভয় পাই না। চাপা মারিস না, তোকে দেখেছি। ভয় পাও নাকি পাও না? আরে রাখ, বাইকের চাবি দে, ঘুরমো। সরি বন্ধু, মাফ কর। আমি কি ফকির? আমি কিন্তু তোকে বাইক দিতে পারবো না। হ্যাঁ, ও ওপর থেকে অর্ডার আছে। যদি চাবি না দেস তাহলে তিশা আছে না, ওকে একটু তোর নামে ভালো কিছু কথা কমো। আরে তুই বুঝিস না কেন, মজা করছিলাম তোর সাথে। এই নে চাবি। না লাগবে না, আমি যাই তিশার কাছে। পায়ে পড়ি দোস্ত, অনেক কষ্টে প্রেম হয়েছে, তুই ফাটল ধরাইস না প্লিজ। এরপর যেন আর চাবি চাও না লাগে। লাগবে না, আমি তার আগেই দিয়া দিমু। চল তাহলে আজকে পার্কে যাই। যাও না, তাহলে রোহানদের বাসার কাছে দিয়ে যেতে হবে। যদি অবন্তী ভাবি দেখে যে আমরা ওই দিকে যাচ্ছি। দেখবে না, চল, মনে রাখিস, দেখলে তোর নাম দিব। আচ্ছা চল। বাইক নিয়ে যেতে থাকলাম। সামনে আমার বাসা, তাকে দেখি কেউ নাই। দিলাম খিচ্চা টান। আমার বাসাটা পার হয়ে পার্কে এসে পড়লাম। ভেতরে ঢুকে ঘুরতে লাগলাম। দুপুরের দিকে দেখে অবন্তী ফোন দিছে, কাম সারছে। যদি বলি পার্কে আসি তাহলে তুই শেষ। শালারা এসে পর, বাসায় যেতে হবে। চল তাহলে। হ্যাঁ চল। বাইক চালিয়ে আমার বাসার কিছুটা দূরেই বাইক থামালাম, যাতে অবন্তী না দেখতে পায়। বাইক থামিয়েছি, মাছেও নেমে পড়লো। আমি নামতে যাব, কে যেন আমার কলার ধরলো। তাকে দেখে অবন্তী দাঁড়িয়ে আমার কলার ধরে আছে। সব শালারা ভয়ে কাঁপাকাঁপি শুরু করছে। আমি 1000বার মানা করা সত্ত্বেও বাইক চালাইলি কেন? কথা কস না কেন? দাঁড়া, দেখাচ্ছি মজা। আমি তো চুপ করে আছি। অবন্তী কি আমার সকল বন্ধুদের 2 গালে সবাইকে দিল থাপ্পড়, আর সবার থেকে চাবি নিয়ে নিল। আমি ভয়ে অজ্ঞান হওয়ার দশা। জানি না আজ কপালে কি আছে। এই যে চাবিগুলো আমি নিয়ে নিলাম, এখন সব বাইকগুলো তোরা নিয়ে যা, কষ্ট করে, কেমন? ভাবি আর কোনোদিন রোহানকে বাইকের চাবি দিও না। তাও চাবিটা দিয়ে দেন প্লিজ। যদি তোরা এখন বেশি কথা বলিস তাহলে কিন্তু বাইকে আগুন পুড়িয়ে ফেলবো। আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। গাড়িটা ঠেলে ঠেলে নিয়ে চলে গেল। আজ মনে হয় আমার শেষ দিন। তোকে কতবার বলছি বাইক চালাবি না, তাহলে চালালি কেন? আমি চুপ করে আছি। আয় আমার সাথে। বাসার ভেতরে গেলাম। যদি আর কোনো সময় বাইকের না শুনি তাহলে এই বাড়ি থেকে তোকে বাহির করে দিব। আমি চুপ করে আছি। কিরে, আমার কথা কানে যায় না তোর, নাকি আবার বলতে হবে? তুমি এমন করো কেন? হ্যাঁ, যখনই বাইক চালাই তখনই খালি বকো। বাইক কি অন্যায় করেছে তোমায়? হ্যাঁ, সেই ছোটবেলা থেকে শুধু মানা করে আসছো বাইকে কিছু হলে আমার হবে। তুমি এমন কেন করো? তোমার জন্য না পারি ভালো মতো চলতে, না পারি একটু ঘুরতে। বাইক তো কবে কিনে দিত, কিন্তু তুমি শুধু মানা করো। এমন করলে আর পারা যায়? তুমি না একটা অসহ্য। আমার বয়সে সবারই বাইক আছে, কিন্তু আমার নেই। শুধু তোমার জন্য আমার বাইক নেই। তোমাকে আর ভালোই লাগে না। তোমার এই প্যারা আমার আর সহ্য হয় না। বড় বলে কিছু বলতে পারি না। কি আমাকে আর ভালো লাগে না? আচ্ছা ভালো তো,
এটা বলে চলে গেল। যাক, তবুও বাইক পেলে হয়। আমি যখন ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাব তখন কারো কান্নার আওয়াজ বেশি আসে কানে। কান্নার কণ্ঠটা চেনা চেনা লাগতেছে। এ তো অবন্তী, কিন্তু ও কান্না কেন করতেছে? যেখানে কান্না করতেছে সেখানে গেলাম, গিয়ে দেখি বসে থেকে কান্না করতেছে। খুব খারাপ লাগতেছে। কেন যে শুধু শুধু তখন সেই কথাগুলো বললাম? অবন্তী তো আমার ভালোই চায়, তাহলে আমি কেমনে বলতে পারলাম যত আমাকে কিছু করুক, কিন্তু আমাকে যে সে ভালোবাসে তা বুঝেছি। ধীরে ধীরে অবন্তীর কাছে গেলাম, গিয়ে সামনে দাঁড়ালাম। আমি যে অবন্তীর সামনে গিয়ে দাঁড়িয়েছি মনে হয় না আমাকে দেখেছে। আমি তার সামনে গিয়ে বললাম, আই এম সরি, আমাকে মাফ করে দাও। তখন মাথা ঠিক ছিল না। অবন্তী কোনো কথা না বলে কান্না করেই যাচ্ছে। আমি ওর হাতটা ধরলাম, প্লিজ মাফ করে দাও। আর কখনো বাইকের নামে কিছুই বলবো না, আর বাইক চালাবো না কখনো। তুমি যা বলবো তাই করব। অবন্তী ঝাড়ি মেরে হাতটা সরিয়ে নিল। প্লিজ মাফ করে দাও, এই যে কানে ধরছি, আর কখনো তোমার অবাধ্য হব না। আমি কে? তোমার কেউ না। আমি আসলেই এতদিন তোমার সাথে অন্যায় করছি, মাফ করে দিও। আমি ভুল করেছি, প্লিজ মাপ চাই। আর কোনোদিন তোমাকে আমি কোনো কিছু বলবো না, বাইকের নাম মুখেও নেব না। তো আমি কি করবো? আমি তোমাকে বাইক কেনা থেকে বঞ্চিত করছি, আজকেই বলবো বাইক কিনে দিতে, আর আজ আমি বাসায় চলে যাবো। দেখো, আমার বাইক চাই না, তুমি হলেই হবে। আমি তো তোমাকে প্যারা দেই, আসলেই এতদিন তোমার সাথে অন্যায় করে আসছি। আমি খুব পচা একটা মেয়ে। চুপ করো তো, তুমি কোথাও যাবে না, আমি আর কোনোদিন বাইক চাবো না। অবন্তী কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেল। আমি হাতটা টেনে ধরলাম, কিন্তু ঝাড়ি মেরে ছাড়িয়ে নিয়ে চলে গেল। আজ 2 দিন হলো অবন্তী আমার সাথে ভালো মতো কথা বলে না। আমি কাছে গেলে সেখান থেকে চলে যায়। রুমে একা একা বসে আছি, একা একা বিছানায় শুয়ে আছি। দেখে অবন্তী আসলো রুমে, এসে কাপড় বাইর করতেছে আর গোছাচ্ছে। কোথাও যাবে নাকি? অবন্তী কিছুই বলছে না। কি হলো, কোথাও যাবে? অবন্তী এবারও কিছু বলে না। কি হলো, বলো কোথায় যাবে? আমি যাব তোমার সাথে। আমি তো একটা বিরক্তিকর মেয়ে, আমার সাথে যাবে কেন? মাফ করে দেওয়া যায় না? 2 দিন ধরে ভালো মতো কথা বলো না, ভালো লাগে না আমার। আমি চাই না আমার জন্য কেউ অশান্তিতে থাকুক। আমি যেতে দেবো না তোমাকে। আমাকে আটকানোর চেষ্টা করে লাভ হবে না। আমি তোমাকে যেতে দেবো না। আমি যাবই। হাতটা টেনে ধরলাম। কোথাও যেতে পারবে না, আমি যেতে দেবো না। হাত ছাড় বলছি। না, আমি তোমাকে যেতে দেবো না। জোর করে ছাড়িয়ে নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। অবন্তীর হাত থেকে লাগেজ ব্যাগটা নিয়ে রুমের ভেতরে আসলাম। দাও বলছি, না হলে আমি এমনিই চলে যাব। আমি কি অবন্তীকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি সরি, আমাকে মাফ করে দাও, আর কখনো কোনোদিন তোমার অবাধ্য হব না। আমাকে ধরবে না তুমি, এটা বলে ছাড়িয়ে নিয়ে যেতে লাগলো। আমি গিয়ে আবারও অবন্তীকে ধরলাম, ধরে অবন্তীর দিকে এগোতে থাকি। আমার কাছে আসবে না। কি করবে তুমি? কিছু না, আর এগোবে না বলতেছি। দেওয়ালের সাথে ঠেকে গেল। আর এগুলো না, আমি কিন্তু। আর কোনো কথা বলতে দিলাম না। অবন্তীর ঠোঁটে আমার ঠোঁটগুলো এক করে দিলাম। কয়েক মিনিট পর অবন্তী জোর করে ছাড়িয়ে নিল। দেখ, আমি ভালো মতো কথা বলিনি দেখা তুই যা করবে তার প্রশ্রয় দিব তা না। আবার দিলাম 4 ঠোঁট এক করে। এবার আর ছাড়াতে দিলাম না। 5 মিনিট পর আমি নিজেই ছাড়লাম। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কুত্তা, তুই আর আমার চোখের সামনে আসবি না। আমি চুপ করে আছি। আমাকে টাচ করার অনুমতি কে দিয়েছে তোকে? না, দাওনি। তবে তুই কোন সাহসে আমাকে টাচ করিস? তুই যেদিন ভালো হবিস সেই দিন আমাকে পাবি, তার আগে না। আমি কি তাহলে খারাপ নাকি? চুপ কর তুই। কোনোদিন তো দেখিনি ভালো মতো পড়তে, শুধু দেখি পাতরামি করতে। কেন, কিসের জন্য? আমি তোকে সেই দিনই মেনে নিব যেদিন তুই ভালো রেজাল্ট করবি। আর মাত্র কিছুদিন বাকি আছে এইচএসসি এক্সামের। এখন থেকে ভালো মতো লেখাপড়া করেক, তার আগে আমাকে পাবি না, আর আমাকে ছুতে পারবি না। আমি এবার চুপ হয়ে আছি। কথাগুলো কানে গেল তো, নাকি অন্য কান দিয়ে বের হয়ে গেল? সবাই সবারটা নিয়ে ব্যস্ত, আমার কথা কেউই ভাবে না। একটা বাইক কিনে দিলেই যে পড়ালেখাটা ভালো মতো করতে পারবো সেদিকে খেয়ালই নেই। যদি ভালো রেজাল্ট করি তাহলেও বাইক কিনে দেবে। যাক, তাহলে তাও বাইকের জন্য হলেও আমাকে প্লাস পেতেই হবে। বাসায় গেলাম রাত করে। আমার রুমে গিয়ে দেখি অবন্তী শুয়ে আছে বিছানায়। আমি গিয়ে সোফায় শুয়ে পড়লাম। কি হলো, শুয়ে পড়লি কেন? খাবি না? খেয়েছি। ঘুমিয়ে পড়, আর বিছানায় আসবি না বলে দিলাম। আচ্ছা। পরের দিন সকালে ঘুম থেকে উঠে পড়তে বসলাম। যে করেই হোক আমাকে ভালো রেজাল্ট করতে হবে, তাই ভালো মতো লেখাপড়া শুরু করলাম। কেটে গেল 1 মাস। দোস্ত, তুই এমন করে পাল্টে গেলি কেমনে? আগে সারাদিন শুধু বাইক বাইক করতি, আর এখন বাইকের নাম শুনলেই চলে যাস। আর 1 মাস ধরে
তোর সাথে ভালো মতো কথাই বলতে পারতেছি না। কলেজেও তুই এখন ঠিক মতো পড়া দিস স্যারকে। বলি কারণটা কি রে? হ্যাঁ তুইও আমার মতো হয়ে যা। দোস্ত, রোহান বলে কি? আচ্ছা রোহান, কি হয়েছে তোর বলতো? বুঝোস না কেন? আমার মতো তোরা হয়ে যা। আমরা সবগুলো বন্ধু ভালো মতো পড়বো, রেজাল্ট ভালো করে ভালো ভার্সিটিতে ভর্তি হবো সবাই। যা, ভেবে দেখবো বাড়িতে গিয়ে। ওকে, আমি তাহলে বাসায় যাই, পড়তে হবে। এটা বলে বাসায় এসে পড়লাম। এসে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। অবন্তীর সাথে অনেক কম কথা বলি, প্রয়োজন ছাড়া কথা বলেই না। আমি পড়তেছি, তখন আমার কাছে অবন্তী আসলো। এসে আমার পাশে দাঁড়িয়ে আমার মাথায় হাত রাখলো। কিছু বলবা? না, পরে তুই। এটা বলেই মাথার চুলগুলো নাড়িয়ে চলে গেল। এভাবে কয়েক মাস চলে গেল। 2 দিন পর টেস্ট পরীক্ষা, তাই বেশি বেশি পড়তেছি। রাতে 12টা পর্যন্ত পড়ে শুতে যাই। রোহান, এখানে আসেক। বলো, কি বলবা? এখানে শুয়ে পড়। থাক, লাগবে না, তুমি একাই ঘুমাও। এটা বলে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। টেস্ট পরীক্ষা শুরু হলো। পড়ালেখা কয়েক মাস ভালো মতো করার কারণে পরীক্ষা ভালো হলো। সামনে এসএসসি পরীক্ষা, মাত্র 3 মাস বাকি। A+ পেতে হলে আমাকে ভালো মতো পড়তে হবে। আগের থেকে পড়াশোনারও বেশি বেশি করি। অবন্তী প্রায় সময় আমার দিকে তাকিয়ে থাকে, কাছে ডাকে। আমি যাই না। পরীক্ষার স্লিপ দিন আগে, দোস্ত, তোর জন্যই মনে হয় ভালো রেজাল্ট করতে পারমু রে। আমার জন্য কেন রে? মনে সেদিন তুই যদি না বলতি তাহলে কি ভালো মতো পড়তাম বল? রোহান, তুই না ভালো একটা কাজ করছিস। ভালো রেজাল্ট করতে পারলে বাবা মার কাছে যা চামু তাই পামু। যা রে দোস্ত, পড়তে বস গিয়ে, কয়েকদিন পর পরীক্ষা। রে দোস্ত, যাই, পরীক্ষার দিন দেখা হবে। হ্যাঁ আচ্ছা বলে চলে আসলাম। আজ পরীক্ষা, রেডি হচ্ছে পরীক্ষা দিতে যাব। এদিকে আয়। বলো। আমার উপর কি রেগে আছিস তুই? রেগে থাকবো কেন? আচ্ছা, এগুলো বিষয়ে পড়ে। এই নে, এই ড্রেসটা পর, আমি তোর জন্য কিনেছি। আচ্ছা দাও, পড়তেছি। না, আমি পরিয়ে দিতেছি। দাও। শার্ট পরানোর পর এই প্যান্টটা পরে নে। আচ্ছা, যা যাই না সে তুমি পরিয়ে দাও, এক এক করে, না বলে। গুড বয়। তাহলে সব খোলেক, আমি পরিয়ে দিই। না, আমার শরম করে। আমি তো, আর কেউ না। সেটাই তো আরো শরম। আচ্ছা দাও, তাড়াতাড়ি পরিয়ে। আমাকে অবন্তী সব কাপড় পরিয়ে দিল। এখন তোকে অনেক সুন্দর লাগতেছে। তাহলে এখন যেতে পারি? না, একটা জিনিস বাদ আছে, সেটা হলো ঘড়ি। দাও, পরিয়ে দাও। তোর পরীক্ষা দেখা কিনেছি আমি এটা। ধন্যবাদ। আর দোয়া করবা কেমন? আচ্ছা চলো। মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে কলেজের দিকে এগোতে থাকি। আমার সাথে অবন্তীও আছে। সামনে তাকিয়ে দেখি সব বন্ধুরা আমার জন্য দাঁড়িয়ে আছে। আমার সব বন্ধুরা অবন্তীকে ভয় পায়। আমার সাথে অবন্তীকে দেখে তারা ভয় পেল। আমাকে ভয় পাওয়া লাগবে না, সবাই ভালো মতো পরীক্ষা দিবা। তারপর সবাই কলেজে যাই। ক্লাসে যাও, আর সব প্রশ্ন ভালো মতো দেখে তারপর লিখবা। আচ্ছা। এটা বলে সকলে পরীক্ষার হলে যাই। পরীক্ষা শেষে সবাই বের হই একসাথে। কলেজ থেকে বের হয়ে দেখি অবন্তী তাকিয়ে আছে। কেমন হলো পরীক্ষা? হ্যাঁ, অনেক ভালো। তারপর আমরা বাসায় চলে যাই। এভাবে সব পরীক্ষা শেষ হলো। এখন তো তোর পরীক্ষা শেষ, তো এখন একটা কোচিংয়ে ভর্তি হ, ভালো ভার্সিটিতে পড়তে হবে। আচ্ছা, কোনো কিছুই অমান্য করলাম না। আর মাত্র কয়েকটা মাস, তাহলে রেজাল্ট দেবে। আমি নিশ্চিত যে A+ পাবো, তাই বাইকও পাবো। শুনলে মনটা খুশিতে ভরে ওঠে। যথাযথ কোচিংয়ে ভর্তি হলাম। সব বন্ধুরা ক্লাস করতেও লাগলাম। এভাবে চলে যাচ্ছে দিন। আজ রেজাল্ট দিয়েছে, A+ও পেয়েছি। বাইক পাবো আমি। আর না করতে পারবেন আমাকে বাইক কেনা থেকে। অবন্তী রেজাল্ট দেখা মাত্র আমাকে জড়িয়ে ধরলো আর সারা মুখে চুমু খেতে লাগলো। আমি আজ অনেক খুশি তুই A+ পেয়েছিস। এটা বলেই আমাকে অবন্তী বুকে শক্ত করে জড়িয়ে ধরলো। এভাবে অনেকক্ষণ থাকার পর চলো মা বাবার কাছে। চলো। মা বাবা শোনার সাথে সাথে অনেক খুশি হলো আমার A+ পাওয়াতে। সবাই কত খুশি। রোহান, কি চাও আজকে তুমি আমার কাছে? যা চাইবা তাই দিব। এখন না, পরে বলবো। আচ্ছা। রাতে খাবার খেয়ে রুমে গেলাম। আজ থেকে তুমি আমার সাথে থাকবে। আচ্ছা। তোমার বন্ধুদের কি অবস্থা? আমার মতো ওরাও করছে। যাক, ভালোই হলো। হ্যাঁ, বিছানায় শুয়ে পড়ি। অবন্তীও শুয়ে পড়ে। দুজনে শুয়ে আছি, কারো মুখে কোনো কথা নেই। অবন্তী তখন আমার কাছে আসলো, এসে আমাকে জড়িয়ে ধরলো। আজ কি চাও তুমি আমার কাছে? বলো, যা চাইবে তাই পাবে আজ। আমি যা চাই তাই দিবা তো? দিব, বলো কি চাও? আমাকে বাইক কিনে দাও। কিনে দিতে চাইছিলাম। কালকে বলবো। তাছাড়া কি চাও বলো? আর কিছু চাই না।
আমাকে চাও না তুমি? তুমি তো আমারই আছো। অবন্তী আমার মুখের কাছে মুখটা নিয়ে আসে। অবন্তীর গরম নিঃশ্বাস আমার মুখের ওপর পড়তেছে। কি হলো বলো, আমাকে চাও না তুমি? তুমি তো আমারই। তাহলে আমি তোমাকে জড়িয়ে ধরেছি, তুমি কেন ধরনি? ও আচ্ছা, এটা বলে আমি জড়িয়ে ধরলাম। আজ তুমি সব কিছুই পাবে। আমি বাইক চাই, বাইক হলেই হবে। চুপ, একদম চুপ। এখন শুধু তুমি আর আমি। তুমি আজ থেকে আমার। কি বলো, ভালো মতো বলো তো। তুমি বোঝো না? আমি কি বুঝবো না বললে? কোনো কথা বললো না, 4 ঠোঁট মিলিয়ে দিল। কয়েক মিনিট পর ছাড়লো। ও কিস করতে বলছিলা? আচ্ছা করতেছি। শুধু কিস না, অন্য যা চাও পাবে। বাবা, আর সব কিছু যে উজাড় করে দিতেছো। ভালোবাসি যে তোমাকে অনেক। কই, জানতাম না তো যে আমাকে ভালোবাসো তুমি। তা জানবে কেন? এই কয়েক মাস খুব কষ্ট পাইছি, তোমাকেও দিছি, আমিও পাইছি। কি হলো, আমাকে ভালোবাসো না তুমি? বাসি তো। তুই না একটা, তো লাগবে না এটা। করো কি পাগলি একটা। যেটা থেকে এতদিন বঞ্চিত ছিলাম সেটার অধিকার তোমাকে আজ দিলাম। তাই নাকি? আসো। করো কি পাগলি একটা। বুকের মাঝে জড়িয়ে ধরলাম অবন্তীকে। সকালে যখন ঘুম ভাঙে তখন দেখি অবন্তী আমার বুকের মাঝে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে অবন্তীকে। কিছুক্ষণ পর অবন্তীর ঘুম ভাঙে। কি ব্যাপার, এমন করে তাকিয়ে আছো কেন? তোমাকে দেখতেছি, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আগে বুঝি দেখতে খারাপ ছিলাম? আমি কি তা বলছি নাকি? তুমি আগেও দেখতে সুন্দর ছিলে, এখনো আছো। ঘুম কেমন হলো তোমার? ভালো। তোমার ঘুম কেমন হলো? অনেক ভালো হয়েছে। যদি ভালো না হতো তাহলে কি তোমার বুকে এখনো থাকতাম? ও তাই নাকি? তাই। তোমার কথাটা মনে আছে কি? কিসের কথা? মনে নেই তোমার? আরে বলবা তো কিসের কথা, না বললে আমি কেমনে জানবো? বাইকের কথা। কি হলো সিনিয়র বউ, চুপ করে আছো কেন? আচ্ছা, আমাকে কি ভালো লাগেনি তোমার? এই কথা কেন বলতেছো? আচ্ছা, আমি তোমার কাছে কেমন? অনেক সুইট আমার কাছে তুমি। তাহলে ভালো মুহূর্তের সময় অন্য কিছুর নাম নাও না। কোথায়, আমাকে একটু জড়িয়ে ধরে আদর করবা তা না? কান্না করো কেন? তো কি করব? কান্না করব না? তুমি তো আমাকে ভালোবাসো না। অনেক ভালোবাসি তোমাকে। তাহলে কই, সকালে তো একটুও ভালোবাসলে না। ও সরি। এটা বলে আমার বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরলাম। থাক, লাগবে না এখন জড়িয়ে ধরতে, ছাড়ো আমাকে, আমি উঠবো। অনেকদিন তোমাকে ছাড়া দেখেছি, আজ আর না। ছাড়ো বলছি, ছাড়ো। আর কোনো কথা বলতে দিলাম না, ঠোঁটগুলো এক করে দিলাম। কিছুক্ষণ পর ছাড়লাম। লাগবে না তোমার ভালোবাসা, ছাড়ো আমাকে। ভালোবাসা বলে আদায় করা লাগে, সেখানে আমি থাকবো না। কই যাবে? যেতে দিলে তো যাবে। আমি কিন্তু বড়, বড়দের কথা শুনতে হয়। রাখো তোমার বড়, তুমি এখন আমারই বউ। তোমার প্রতি আমার দায়িত্ব আছে না? আইসে রে আমার স্বামী। কেন তাহলে বলা লাগে কেন আদর করতে? আচ্ছা আর বলা লাগবে না, দেখো। সত্যি তো? সত্যি। এখন তাহলে উঠি, কাজ আছে। আচ্ছা যাও। চোখ বন্ধ করো। ওকে। পাগলি একটা। উঠে ফ্রেশ হলাম, নাস্তা করতে গেলাম। নাস্তা করে রুমে আসি, দেখি বন্ধুরা ফোন দিছে। ফোন রিসিভ করলাম। রোহান, কই তুই? বাসায় আছি। কেন, কি হয়েছে? শালা সারাদিন বাসায় থেকে কি করিস? কেন, তুই জেনে কি করবি? বল, কি বলবি? ভাবে কি আদর করতেছে নাকি রে? এত জুলুম করতেছিস? বন্ধু, তুই কেমনে জানলি তোর ভাবি এখন আমাকে আদর করতেছে? বুঝবো না, সারাদিন খালি বাসায় থাকিস। চুপ যা, আর বল কি বলবি। আমরা সবাই আছি, তুই এক্ষুনি এসে পড়ে, কথা আছে। 5 মিনিটের মধ্যে আসতেছি। ওকে আয়। কে ফোন দিচ্ছিল? মাসুমরা আমাকে যেতে বললো, যাই। ওকে যাও, আর তাড়াতাড়ি এসে পড়বা। আচ্ছা। এটা বলে বাইরেতে যাব। একটা কথা মনে পড়ে গেল, তোর দেবার অবন্তীর কাছে আসলাম। কিছু বলবা? বুকের মাঝে জড়িয়ে ধরলাম, ধরে কপালে চুমু খেলাম। পাগল একটা। যাই তাহলে। দাঁড়াও। এটা বলে আমার ঠোঁটে চুমু খেলো। তারপর আমি বাইর হলাম। 15 মিনিট পর গিয়ে দেখি সবাই বসে আছে। ভাবি বুঝি তোকে আজ অনেক আদর করেছে? তাই তো মতে হয়। আমাগর কপালটা যদি রোহানের মতো হতো রে। এতদিন যেভাবে ছিলাম এখনো সেই মতো আছি ভাবলে ভুল হবে। তোদের শরম করে না অন্যের পারিবারিক কথা জানতে? দেখ, আমাদের কি দোষ? শালা তোকে দেখেই তো বোঝা যায়। আর 5 মিনিটের কথা বলে 15 মিনিট দেরি করলি। কেমনে বোঝা যায় রে? শালা তোর ঠোঁটে এগুলা কি? কই কি? দেখে ভালো করে।
মোবাইলের গ্লাসে দেখি টোটাল লিপস্টিক লেগে আছে। কাম সারছে রে, তখনই মুছতে যাব। নে ভাই, এই যে টিস্যু, এটা দিয়া মুছেক। নিয়ে মুছে ফেলে দিলাম। রোহান, বল। ভাবি বুঝি তোকে অনেক আদর করে, তাই না রে? যেটা বলবি সেটা বল, অন্য কথা বাদ দে। আমাদের তরফ থেকে তোর আর ভাবির জন্য কালকে রেস্টুরেন্টে ডিনারের আয়োজন করতে চাই। বুঝলাম। তা কিসের জন্য? তোর আর ভাবির জন্য। আমরাও তো A+ পাইছি, তাই না? আচ্ছা ঠিক আছে, শালারা সামন থেকে সর, খিদা লাগছে। তোরা সকালে যা খাবি আমি তার বিল দেবো। নে খাওয়া শুরু কর। সত্যি? তাহলে শুরু করলাম। ওকে। সকলে মিলে খেলাম। বিল আসছে 15,000 টাকা। চাচা তোমাকে বিকেলে এসে দিয়ে যাব। যখন ইচ্ছে তখনই দিও, তোমরা তো সারাক্ষণই আমার এখানেই থেকে খাও। চলো। রোহান না হয় জুলুমে থাকতে পারে, তাই বলে কি সুমন তোরও জুলুম? ওর তো বাড়িতে বউ আছে, তোর তো নাই। শালা বিয়ে করে দেখো, তারপর বুঝবা। তাও আবার সিনিয়র। দেখা যাবে। সবাই যে যার বাড়িতে চলে গেল। আমি বাসায় গেলাম, দেখি অবন্তী শুয়ে আছে। আমি কি অবন্তীর উপর শুয়ে পড়লাম। এই তো এক্ষুনি। কখন আসলে? আমাকে জড়িয়ে ধরো শক্ত করে রোহান। বলো। তোমার A+ কতটা খুশি হয়েছি জানো তুমি? জানি তো, তুমি অনেক খুশি হয়েছো। কালকে রাতে আমার সকল বন্ধুরা তোমাকে আর আমাকে দুজনের জন্য ডিনারের আয়োজন করবে রেস্টুরেন্টে। ওকে। একটা কথা বলি তোমাকে। বলো, কি কথা? আমাকে বলছিল বাইক কিনে দিবা। তো তাহলে কিনে দাও। আচ্ছা দিব তো বলছি, তখন দিবই। তাহলে কবে দিবা? কয়েকদিনের মধ্যেই। ওকে। দুজনে শুয়ে রইলাম। বিকেলে বাসা থেকে বাইরে চাচার দোকানে গেলাম, গিয়ে টাকা দিয়ে বাড়ির দিকে আসলাম। রোহান, আমার মিষ্টি কই? ভালো রেজাল্ট করলাম, মিষ্টি খাওয়াবো না? খাওয়াবো, এক্ষুনি চলো। চলো। বৃষ্টিকে মিষ্টি খাইয়ে দুজনে বাসার দিকে আসতে থাকি। রোহান, আমি তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি আমার সাথে সেদিনকার পর থেকে কথা বলো না কেন? নাকি আমাকে খারাপ মেয়ে বলে মনে হয় তোমার? কি বলে এসব? তুমি ভালো মেয়ে। তাহলে কথা বলো না কেন? কই বলি তো। তাহলে আমার একটা উপকার করবে? করবো, বলো। সামনের কয়েকটা ছেলে আমাকে ডিস্টার্ব করে। আমি তাদেরকে বলেছি তোমাকে আমি ভালোবাসি, তাই তুমি আমাকে এখন কোলে করে ওদের সামনে দিয়ে নিয়ে যাবা। এটা কোনো কাজ হলো? দুম করে বৃষ্টিকে কোলে নিলাম, তারপর তাদের সামন দিয়ে বাসার দিকে আসলাম। বৃষ্টিকে নামিয়ে দিয়ে, হয়েছে এখন, আরেকদিন ডিস্টার্ব করলে বলবা, মেরে তক্তা বানাবো। ওকে, আর অনেক ধন্যবাদ। ওকে। এটা বলে বাসার ভিতরে আসলাম। আসা মাত্রই অবন্তী ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মারলো। থাপ্পড়গুলো অনেক জোরে মারে, যার ফলে ঠোঁট কেটে যায়। কি ব্যাপার, মারলা কেন? বৃষ্টি মেয়েটার সাথে তোর কিসের এত ভাব? তাই জন্য এতগুলো থাপ্পড় দিবা? তোকে লাঠি দিয়ে মারি নাই? বৃষ্টি বিপদে পড়েছিল, তাই সাহায্য করেছি, আর তুমি না জেনে শুনে থাপ্পড় মারলা। আর কেউ নাই কি বৃষ্টিকে সাহায্য করার? তোকেই কেন বললো? আচ্ছা, আর কারো সাহায্য করব না। এটা বলে ওয়াশরুমে চলে গেলাম। থাপ্পড় দেওয়ার আগে কোনো কিছু জিজ্ঞাসা করলো না, সোজা বাসার ভিতরে প্রবেশ করতেই দুম করে মেরে দিল। ঠোঁটটা পর্যন্ত কেটে গেছে। ফ্রেশ হয়ে বাইরে হলাম। অবন্তী বিছানায় বসে আছে আর আগে ফুসতেছে। আমি অবন্তীর পাশে দাঁড়ালাম। কোনো কথা তো দূরের কথা, এখন তো শব্দও করতেছে না। কি হলো, এমন করে বসে আছো কেন? অবন্তী কোনো কথাই বলছে না। কথা বলো না কেন? তোর সাথে কিসের কথা? তুই তো। আচ্ছা, শুধু মারো কেন না জেনে? আর আসার সাথে সাথে মার দিলা। মাইর দিছি, ভালো করছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার বড়, সো মারতেই পারো, কিন্তু এইভাবে বসে কেন রয়েছো? তো কি করব, আমার সামনে থেকে যা তো। দূর, শুধু খালি রাগ করে। এটা বলে অবন্তীর পাশে বসলাম। প্লিজ রাগ করো না। এটা বলে অবন্তীর হাতের উপর হাত রাখলাম। অবন্তী ঝাটকা মেরে ছাড়িয়ে নিল। আবারও হাতের উপর হাতটা রেখে হাত শক্ত করে মুঠো করে নিলাম। ছাড়বি আমাকে নাকি আবার মাইর খাবি? হাত দুটো টান দিয়ে আমার কাছে আনলাম, এনে জড়িয়ে দিল অবন্তীকে। অবন্তী জোর করে আমার কাছ থেকে ছাড়িয়ে নিল। তোর মতো ছেলেকে আর ভালোবাসা যায় না। কি বলো, কি সব বলতা বল। তুই যা এখন রুম থেকে। না, আমি যাব না। থাক তুই, আমি গেলাম। এটা বলে অবন্তী চলে গেল। আমি সেখানে বসে রইলাম। কিছুক্ষণ পর কি এমন করলাম যে যার জন্য তুমি আমার সাথে ভালো মতো কথাই বলতেছো না? তুই সত্য আমার সামনে থেকে। না, আমি সরবো না। দেখ, মাথা গরম করিস না। বুঝলাম না, কি হয়েছে তোমার? সত্য তুই। আচ্ছা, আমরা সকল বন্ধুরা তোমার ভার্সিটিতে ভর্তি হয়েছি, এখন শুধু পরীক্ষা দেব। অবন্তী কিছু না বলে চলে গেল। শালা সিনিয়র রে, কি এমন করলাম যে আগে এমন করতেছে? বাইকটা নামও মুখে আনতে পারতেছে না।
সেদিনকার পর থেকে ভালো মতো কথাই বলে না। আমি বিছানায় শুলে সে একাই সোফায় গিয়ে শুয়ে পড়ে। এটা কেমন কথা? আজ পরীক্ষা আছে ভার্সিটিতে, একটাবার আমার কাছে আসলো না। সকল বন্ধুরা মিলে পরীক্ষা দিতে গেলাম, ভালোই তো হলো। এখন টিকলে হয়। রেজাল্ট এলো, আমরা সকল বন্ধু একই সাবজেক্টে চয়েস পেয়েছি। সোজা বাসায় গেলাম, গিয়ে মাকে কথাটা জানালাম। শুনে খুশি হলো। আমার রুমের সাথে অবন্তী শুয়ে আছে। অবন্তী শুনছো? অবন্তী কোনো কথা বলছে না। কি হলো শোনো, তোমার ভার্সিটিতে তো আমরা সকল বন্ধুই যে সাবজেক্টে পড়ো সেটাতে আমাদেরও হয়েছে। অবন্তী কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। না, এর একটা ভিত করতেই হবে। থাক, আগে মায়ের কাছে বাইকের কথা বলি। অবন্তী তো কিছুই বলে না। সোজা নিচে চলে আসলাম। মা, ও মা, বাবা বল। আমার বাইক কবে কিনে দিবা? কেন? আর তোর মাথা থেকে কি এখন বাইকের ভূত নামেনি? কিনে দিবা কিনা তাই বলো। সেই কবে থেকে বলতেছি, আমার কষ্টটা কি বোঝো না তোমরা? দেখ, বাইকের বদলে বউ দিছি তোকে, বাইক দিতে পারবো না। দিছো তো বউ, যে কিনা খালি মারে। ঠিক আছে, যা রুমে যা, বাইকের চিন্তা মাথা থেকে নামা। ধুর, রাগ করে রুমে এসে বললাম। অবন্তী বসে বসে চুল ঠিক করতেছে। আমার বাইক কিনে দিবা কবে? এ প্লাস পেলে কিনে দিবা বলছো। বাইক দিয়ে কি করবি? তোকে বাইক কিনে দিব না। কিসের জন্য? আর তুমি তো কিনে দিতে চাইছিলা, এখন না করো কেন? এত কথা বলতে পারবো না তোকে। অবন্তীর সামনে গেলাম, গিয়ে বললাম, আচ্ছা কি হয়েছে, কথা বলো না কেন আমার সাথে? সত্য, তোর সাথে কথা নাই। আমি এগিয়ে গিয়ে অবন্তীকে জড়িয়ে ধরলাম। স্যার আমাকে, না হলে কিন্তু। না, ছাড়বো না, যা করার করতে পারো। আমি তার দিকে এগোতে থাকি। দেখ, কাছে আসবি না, না হলে কিন্তু। আর কোনো কথা বলতে দিলাম না, সোজার মুখটা বন্ধ করে দিলাম। 5 মিনিট পর আবার ছাড়লাম। তোকে আমি। আবারও চুমু দিলাম। এভাবে কিছুক্ষণ থাকার পর অবন্তী আমাকে ধাক্কা মারলো, কয়েকটা থাপ্পড় দিল, দিয়ে বলল, তোকে কি আমি বলছি আমাকে চুমু খেতে? না বলনি। তাহলে খেলি কেন? তুই একটা লুচ্চা ছেলে। কি বলো কি? তোর সাথে কথা বলতেই আমার ঘৃণা করে। আমি কোনো কথা না বলে সেখান থেকে বাইরে চলে আসলাম। আমারও জেদ আছে, শুধু বড় বলে কোনো কথা বলি না। বন্ধুদের কাছে গেলাম। সালা, তাহলে ভাবি তোকে ছাড়লো? কিরে, কি হয়েছে তোর? কিছু না রে। তোর গালটা ফুলা কেন? আর গালে আঙ্গুলে দাগ কিসে? ভাবি কি মারছে তোকে? আচ্ছা বাদ দে তো, ও কিছু না। রোহান, তাড়াতাড়ি বাইকটা কিনে ফেলে। দেখ, আমাদের আবার নতুন বাইক কিনে দিছে। রিহান, আমরা সকলে একই বাইক কিনেছি, তুই কিনলে আমাদের মতো বাইক কিনবি। সব বন্ধুর একই বাইক থাকবে, পার্টি আলাদা। আমি তাকে দেখি, ইয়ামাহা ভার্সন 3 বাইক কিনেছি সকলে। আমার যেটা চয়েস সেটা তো কিনেছিস তোরা। ভাবলাম এটাই ভালো হবে, তাই কিনেছি। আচ্ছা, ভালো করেছিস। নে চাবি, চালিয়ে দেখ কেমন। না থাক, লাগবে না। কি হয়েছে তোর বলতো আমাদের? কিছু হয়নি রে, আমার কপাল। জানি না বাইক কিনে দিবে নাকি, বুঝি না বাইক কেন কিনে দেয় না। আমি ভাবিকে বলবনি, যাতে তোর মা বাবাকে বলে কিনা দেয়। না থাক, তাহলে কিন্তু দৌড়ানি খাওয়া লাগবে, বলিস না, আবার মারতেও পারে। আচ্ছা, তোর বাবাকে বলবি, তাহলেই তো হয়। বাবাকে যে ভয় পাই, আর অবন্তী যা বলবে বাবা তাই মানবে রে। অবন্তী তোকে বাইক কিনে দিবে, তুই একদিন বলছিলি না? এখন বলে কিনা দিবে না। আচ্ছা বাদ দে তো সব। কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় এসে পড়লাম। মায়ের অবন্তীকে দেখলাম দুজনে বসে বসে গল্প করছে। আমি রুমে গিয়ে শুয়ে রইলাম। বাইক আমার কপালে নেই। রাতে বাবা আসলো। আব্বু, তোমার সাথে কথা আছে। বলো, কি কথা? আমাকে বাইক কিনে দাও। বাইক দিয়ে কি করবা? বাইক কিনে কি করে, বাইক চালাবো। আব্বু, মা বলো। বাইক একটা কিনে দেন রোহানকে। তুমিও এখন বাইক কিনে দিতে বলতেছো? বাবা, কিনে দেন। ও মা, কি হলো আবার অবন্তীর? আমাকে বাইক কিনে দেবে? তাহলে কালকেই কিনে দিব। কি বাইক নিবে রোহান? ইয়ামাহা ভার্সন 3। আমি বাইক কিনে দিতে চাইছিলাম, তাই কিনে দেব। তখন তো আর বলি নাই যে এই বাইক কিনে দেব, কি বলছিলাম? না। তাহলে 88 বাইক নিতে হবে। 88 বাইক আর সাইকেল একই কথা, লাগবে না আমার বাইক। এটা বলে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর অবন্তী আসলো। আমি বলেছিলাম বাইক কিনে দিব, তাই কিনে দিতেছি ওকে। এটা বলেই একটা হাসি দিল। হাসিটা দেখেই আমার শরীরে রাগে খসখস করতেছে। এই তো ভালো ছেলেদের মতো কথা। আচ্ছা তাহলে যাও, ঘুমিয়ে পড়ো। আমি গিয়ে শুয়ে পড়লাম। আমার পাশে অবন্তী শুয়ে পড়লো। এই জন্যই সিনিয়র কাউকে বিয়ে করতে নেই, শুধু প্যারা দেয়। রোহান, আমি চুপ করে আছি। কি হলো, ডাকছি না?
কানে কথা যায় না? আমি অবন্তীর কোনো কথার উত্তর না দিয়ে চোখটা বন্ধ করে শুয়ে আছি। অবন্তী আমাকে টান মেরে তার দিকে ঘোরালো, ঘুরিয়ে দেখে যে আমি ঘুমিয়ে গেছি। বাইকের নাম যেন আর তাহলে আর না বলো কেমন, এটা বলেই অবন্তী আমাকে তার বুকের মাঝে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। জানি না কখন ঘুমিয়ে গেছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, অবন্তীর দিকে তাকিয়ে তারপর অবন্তী কিছু না বলে নিচে চলে গেলাম নাস্তা করতে। বলে বসে খাওয়া শুরু করলাম। আমি কিছু বললাম না, খেতেই থাকি। অবন্তী আসলো কিছুক্ষণ পর, এসে আমার পাশে বসলো, বসেই খেতে শুরু করলো। কোনো কথা না বলে খেতে লাগলাম। খাবার শেষে উঠে গেলাম। তারপর রুমে এসে দেখি বন্ধুরা ফোন করছে, তাই দেরি না করে সোজা বন্ধুদের কাছে যেতে থাকি। বাসা থেকে বাইরে হবো তখন। কই যাচ্ছ এখন? আমি কিছু বললাম না। কি হলো, কোথায় যাইতেছো এখন? সোজা বন্ধুদের কাছে এসে বললাম। কিরে ফোন করলাম ধরলি না কেন? নাস্তা করছিলাম তখন, তাই ধরতে পারিনি। মাসুম বলে আজ আমাদের এক জায়গায় কাউকে দেখাতে নিয়ে যাবে। তাই নাকি? তাহলে চল এখন যাই। চল তাহলে। বাইক নিয়ে যাব না? কেন কেন, বাইক নিলে সমস্যা কই? বন্ধু, বোঝার চেষ্টা কর। আবির বাইক ছাড়াই চল। আচ্ছা। তখন সবাই চাচার দোকানের সামনে বাইকগুলো রেখে চলে যাই। তা কই দেখা করতে বলছিস রে? কিসের দেখা? দূর, তুই কি ভিড়ের কাজ নাকি? শালা জেবের সাথে দেখা করতে, তাই আমাদের সাথে নিয়ে আসছে। মাসুম কথাটা ঠিক। ঠিক রে, কথা না বলে চলে। একটা রেস্টুরেন্টে গেলাম। শালা আর কোনো জায়গায় পেলি না? আমার কি দোষ? ওই তো আমাকে দেখা করতে বলেছে এই রেস্টুরেন্টে। এখন অর্ডার দে, খিদে লাগছে। ওরা আসুক। ওরা মানে সাথে কেউ আসবে নাকি? ওর বান্ধবী। তাই থাকি। লাড্ডু ফুটলো মনে হয় তোর। দূর হালা, কিছু না। 30 মিনিট পর মাসুম বসা থেকে উঠে দাঁড়ালো। আমি আর সুমন সামনের দিকে তাকিয়ে দেখি 3টা মেয়ে আমাদের দিকে আসতেছে। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও আছি। আর পরিচয় করিয়ে দেই। পরিচয় করানো লাগবে না, এ হলো রোহান ভাইয়া, এ হলো সুমন ভাইয়া। তুমি কেমনে চিনো? তুমি যে পিক দিয়েছিলা তখন তো তুমি বলছো। ও তাই তো। হাই ভাইয়া, আমি মুসুফা। কেমন আছো তোমরা? আমি আর সুমন বললাম ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। আর এই যে ও হলো পপি আর ও হলো টুম্পা। কেমন আছেন আপনারা? ভালো, আপনারা কেমন আছেন? ভালো। কিছুক্ষণ কথা বলার পর চলেন আমরা ওইখানে গিয়ে বসি, ওরা দুজনে এখানে থাক। চলেন। সুমন আমাকে নিয়ে অন্য একটা জায়গায় গিয়ে বসালো, সাথে পপি ও টুম্পা বসে রয়েছি। তখন আমার ফোনে কল আসলো, দেখে অবন্তী দিয়েছে, কেটে দিলাম। এভাবে যতবার দিল ততবারই কেটে দিলাম। আপনারা কোন ক্লাসে পড়েন, কোথায় পড়েন? ভার্সিটিতে এই প্রথম বর্ষ। কোন ভার্সিটিতে? এই ভার্সিটি। আমরাও তো সেই ভার্সিটিতে। তাই নাকি? তাহলে তো ভালোই। ভালো। এভাবে অনেকক্ষণ ছিলাম, অনেক কথা হলো। পপি আর সুমন এরা দুজন যে কথা শুরু করেছে, শালা পেয়ে গেছে তাহলে। সবাই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিল। মৌসুফা, বন্ধু যে করেই হোক আমাকে কিন্তু পপির সাথে রিলেশন করাই দিতে হবে। চল। তারপর সবাই যে যার বাসায় চলে যাই। আমি আমার বাড়িতে চলে আসলাম। বাড়ির ভিতরে ঢোকা মাত্রই আমি কতবার ফোন দিলাম, ধরলা না কেন? কোনো কথা বললাম না। কি হলো, কথা বলো। আমি কিছু না বলে আমার রুমে চলে আসলাম। এসে ওয়াশরুমে চলে গেলাম। অবন্তী তখন আমার পিছে পিছে আসে। আমি ফ্রেশ হয়ে বাহির হই। তখন দেখি অবন্তী দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে রাগীভাবে। আমি কিছু বললাম না তখনও। কোথায় গেছিলা? আমি আবারও চুপ করে আছি। কি হলো, কথা বলো না কেন? কই গেছিলা? আর আমার ফোন কেন রিসিভ করো নাই? আমি ড্রয়িং রুমে চলে আসি। এসে টিভি দেখতে থাকি। দেখতে দেখতে কেটে যায় কয়েকদিন পর এই কয়েকদিন একটা কথা বলিনি অবন্তীর সাথে। বিছানায় সে ল্যাপটপে মুভি দেখছি। তখনই দেখি অবন্তী আমার পাশে এসে বসলো। আমি আমার মতো ল্যাপটপে মুভি দেখতেই থাকি। কি হয়েছে তোমার, বলো। আমার সাথে কথা বলো না কেন? কি হলো, বলো না কেন? কি হয়েছে তোমার? কিসের জন্য আমার সাথে কথা বলো না? আমি মুভি দেখে ব্যস্ত। অবন্তী আমার কাছ থেকে ল্যাপটপটা নিয়ে বিছানার একপাশে রেখে আমাকে জড়িয়ে ধরলো। সরুন তো, আমি তো একটা লুচ্চা। তাহলে কেন লুচ্চাকে জড়িয়ে ধরতেছেন? ছাড়ুন। সেদিন শুধু চুমু খাওয়াতে লুচ্চা বলেছেন, আজ তাহলে কেন লুচ্চাকে জড়িয়ে ধরেন? সেদিন রেগেছিলাম তাই বলেছি। আপনার রাগ আছে? আর মনে হয় কারো নেই? আচ্ছা, তুমি বাইকের জন্য এমন কেন করো? বাইক আমার লাগবেই,
তাই এমন করি। তুমি এমন কেন করতেছো বাইকের জন্য? বাইক তো কিনে দিব বলছি, এমন করো কেন? 88 বাইক আমি নেব না। অবন্তী আবারও জড়িয়ে ধরল। আমাকে ছাড়েন। না, আমি ছাড়বো না। আমি জোর করে ছাড়িয়ে নিলাম। ভাঙা ল্যাপটপ আর ভাঙা মোবাইলের কাছে যাই। এমনভাবে আছাড় মারছে আর ঠিক হবে না। সেগুলো রেখে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার সাথে সাথে অবন্তী জড়িয়ে ধরল। ছাড়েন বলছি। না, আমি ছাড়বো না। মাথাটা গরম করবেন না, সরেন তো। এমন কেন করো? আমার বুঝি কষ্ট হয় না? আপনার আবার কিসের কষ্ট? আবার জিগাই কিসের কষ্ট? নিজের স্বামীকে জড়িয়ে ধরাতেই সে বকতেছে, এটা কষ্ট না? স্বামী? আচ্ছা, আমাকে কিসের জন্য বিয়ে করেছেন জানতে পারি? তোমাকে ভালো মানুষ বানানোর জন্য। আমি তো খারাপ, তবে কেন জড়িয়ে ধরেন? ছাড়েন। না, ছাড়বো না। এটা বলে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। যদি এখন আমার থেকে সরো না, তাহলে কিন্তু। তাহলে কি করবেন? পারেন তো একটা কাজ করতেই, ভয় দেখানো। তাহলে চুপটি করে আমার বুকে মাথা দিয়ে শুয়ে থাকো। পারবো না। কেন? আমার বুকে মাথা রাখলে বুঝি ভালো লাগে না? আমি তো লুচ্চা, তাই আপনার বুকে মাথা রাখতে পারবো না। আপনি আমার থেকে ভালো কাউকে খুঁজে নিন। কি বললি? কি? কানে কম শুনেন কেন? আমার থেকে ভালো কাউকে খুঁজে নিন। আমার দরকার নাই। বিয়ে করেছি আর তুমি কিনা বলছো অন্য কাউকে খুঁজে নিতে? দেখুন, আপনার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছা আমার নেই। দেখো রোহান, প্লিজ এমন করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। ছাড়ুন তো, ভালো লাগে না। আমি নিচে গিয়ে শুয়ে পড়লাম। সাথে সাথে নিচে গিয়ে আমাকে জড়িয়ে ধরলো। ভালো মতো ঘুমোতে দিবেন নাকি? আমার কাছে আসো তাহলে। ওকে, আসতেছি, কিন্তু জড়িয়ে ধরতে পারবেন না। আচ্ছা, ধরবো না, তাও এসো। আমি শুয়ে পড়লাম। অবন্তী শুয়ে রয়েছে। কিছুক্ষণ পর আবার অবন্তী জড়িয়ে ধরলো। রাগ তুলবেন না বলছি। কুত্তা, তুই খালি এখান থেকে সর। দেখ তোর কি অবস্থা করি। ভালো মতো কথা বলি, কানে যায় না তোর? এই বলে আমাকে বুকের মাঝে নিয়ে নেয় আর আমাকে কিস করতে থাকে। আমি জোর করতে চাইলেও আর পারলাম না। তারপর আস্তে আস্তে ওয়েট, সব কিছু এক পর্বে জানতে হবে না। এর পরের জন্য অপেক্ষা করুন, পুরোটা একসাথে করে দেওয়া হবে। তো বন্ধুরা, গল্পটা কেমন হচ্ছে কমেন্ট করবেন। আর পরবর্তী গল্পের জন্য তৈরি থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।